ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো মানে আজকে এই ভিডিওতে, এই পুরো একটি ভিডিওতে ড্যাশ দাসের বইয়ের বর্গক্ষেত্রে যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক এই একটি ভিডিওতে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখানো, আশা করি বর্গক্ষেত্রে অঙ্ক নিয়ে আর কোনো তোমাদের প্রবলেম বা সমস্যা থাকবে না। ওকে, আয়তক্ষেত্র অলরেডি কমপ্লিট। তো তোমরা যদি উৎসাহ দেখাও, উদ্দীপনা দেখাও ভিডিওগুলোতে, তাহলে আমি আস্তে আস্তে বাকি চ্যাপ্টার গুলো আমি কি করবো তোমাদের প্রোভাইড করে দিব। ওকে, কিন্তু দেখা যাচ্ছে তোমরা পরিমিতি অনেকেই পছন্দ করছো না, তাই আমি একটু লেট করে ভিডিও দিচ্ছি। কিন্তু তোমরা যদি জোশ দেখাও, উৎসাহ দেখাও, ওকে, তাহলে আমি অবশ্যই খুব যত সম্ভব তাড়াতাড়ি বাকি চ্যাপ্টার গুলো করিয়ে দিব। রাইট, চলো তাহলে আসো বর্গক্ষেত্রের প্রাথমিক একটু ফর্মুলা গুলো জেনে নিই। বর্গক্ষেত্র মানে চার কোণা হয়, চার বাহুই সমান হয়, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। রম্বসেরও চার বাহু সমান হয়, কিন্তু বর্গক্ষেত্রে অ্যাঙ্গেল গুলা 90 হয়, যেটা রম্বসের হয় না। রাইট, চলো এটার পরিসীমা যদি বার করতে বলে, পরিসীমা মানে বাউন্ডারি, হ্যাঁ, তাহলে পরিসীমার ফর্মুলা এরকম হয় 4 ইন্টু বাহু। আর পরিসীমা মানে বাউন্ডারিটা, চারপাশে কিছু করলে বাউন্ডারি। আর যদি ক্ষেত্রফল বার করতে বলে না, ক্ষেত্রফল মানে ভিতরের জায়গাটা, ক্ষেত্রফল বার করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করি, কি বলো দেখি, বাহু স্কয়ার বা বাহু ইন্টু বাহু। রাইট, তাহলে পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, আর ক্ষেত্রফল বললে বাহু স্কয়ার। আচ্ছা, যদি কর্ণ বলে তাহলে কি সূত্র দিব স্যার? কর্ণ বার করার জন্য দুটো কর্ণ থাকে, কর্ণ বার করার জন্য আমরা √2 ইন্টু বাহু ফর্মুলা। ওকে, তাহলে নর্মালি এই তিনটি জিনিস নিয়ে খেলতে হবে। পরিসীমা, ক্ষেত্রফল এগুলোর সঙ্গে লেস টেজ লাগাবে, বর্গক্ষেত্রের সঙ্গে আয়তক্ষেত্র মাঝে মাঝে ডেকে আনবে, এনে সম্পর্ক তৈরি করবে। রাইট, তাহলে এগুলা তোমাকে সম্পর্কগুলা ভাঙতে হবে, প্রবলেম সলভ করতে হবে। রাইট, চলো তাহলে বেসিক তিনটাই প্যারামিটার নিয়ে আমাদের অঙ্ক, পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণ। পরিসীমা মানে বাউন্ডারি, ক্ষেত্রফল মানে ভিতরের এরিয়াটা, আর কর্ণ মানে কোণাগুলো যুক্ত করলে এটাই কর্ণ। রাইট, চলো এনে কি দেওয়া আছে, আসো প্রবলেমে আসি। তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার পরিসীমা কত হবে? তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে, 100 বর্গ সেমি। এটা কি বলো দেখি, ক্ষেত্রফল। যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে তোমরা বলবে স্যার বাদিকে তাহলে ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে দিই, বাহু স্কয়ার। সিম্পল ফর্মুলা, পরিমিতির সিম্পল ফর্মটা এটা, ক্ষেত্রফল বাদিকে ক্ষেত্রফলের সূত্র। স্যার এটা পরিসীমা হলে বাদিকে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, এটা যদি কর্ণ হয় বাদিকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। রাইট, তাহলে স্কোয়ার সরালে কি হবে, তোমরা বলবে স্যার স্কোয়ার সরালে ডান দিকে রুট হবে, তাহলে বাহু সমান সমান √100। 100 বর্গমূল কত হয়, 10 10 110 সেমি। তাহলে বাহু যদি 10 সেমি হয়, তাহলে বার করতে কি বলছে, বার করতে বলছে বলো দেখি পরিসীমা কত, পরিসীমার সূত্র কি 4 ইন্টু বাহু। হ্যাঁ, 4 ইন্টু বাহু কত 10, তার মানে 4 10 কত হবে 40 সেমি। রাইট, ক্লিয়ার। তাহলে ক্ষেত্রফল বাদিকে ক্ষেত্রফলের সূত্র, বাহু যদি 10 হয়, পরে লাস্টে দেখবে পরিসীমা বার করতে বলছে, পরিসীমা 4 ইন্টু বাহু, তার মানে তোমরা বলবে স্যার 4 10 40 সেমি। রাইট, চলো আসো প্রথমে বেসিক বেসিক একদম কিছু প্রবলেম আছে। ও আচ্ছা, সেম কনসেপ্ট। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, 100 সেমি। আচ্ছা, আগেরটা কত ছিল, হ্যাঁ 100 বর্গ সেমি হবে বা সেমি স্কোয়ার যাই বলো, তার কর্ণের দৈর্ঘ্য কি বলছে পরের কথা। তাহলে ক্ষেত্রফল 100 আছে, তাহলে তোমরা বলবে স্যার বাদিকে ক্ষেত্রফলের সূত্র, এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। রাইট, এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র, তাহলে বাহু সমান সমান কি হবে, স্কয়ার সরালে √100। ওকে, 10 10 100। তোমরা যারা রিসেন্ট মানে আমাদের এই চ্যানেলে আসছো নতুন, বা অনেকে আগে থেকে দেখছো কিন্তু হয়তো জানো না, তোমরা আমাদের প্লে লিস্ট ফলো করবে। হ্যাঁ, ওয়ান শর্ট ভিডিও বলে প্লে লিস্ট আছে, সেখানে আমরা পাটিগণিতের প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা আছে, আয়তক্ষেত্র কভার হচ্ছে, প্লে লিস্টে প্লিজ ফলো করবে সবাই। হ্যাঁ, তাহলে বাহু যদি 10 সেমি হয়, তাহলে কর্ণ কত, তোমরা বলবে স্যার কর্ণের দৈর্ঘ্য সূত্র হয় √2 ইন্টু বাহু, তাই না, বাহু কত 10, তাহলে 10 আর √2 যদি গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 10 √2 সেমি, তাই কি না। বাহু যদি 10 সেমি হয়, তাহলে কর্ণ কত হবে, তোমরা বলবে স্যার কর্ণ √2 ইন্টু বাহু, তাহলে 10 আর √2 গুণ করলে 10 √2। রাইট, আসো নেক্সট থিং। একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 10 সেমি, হ্যাঁ, তাহলে তার ক্ষেত্রফল কত, কি বলছে পরের কথা। তাহলে কর্ণ যদি 10 হয়, তাহলে তোমরা বলবে স্যার বাদিকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র √2 ইন্টু বাহু, শুধু বা লিখি নাকি, তাহলে বাহু কত হবে,
সমাধানের বেসিক ফর্মুলা গুণ থাকলে ডান দিকে গিয়ে ভাগ হবে, তার মানে বাহু হবে 10/√, তাই না? তাহলে বাহু যদি এত হয় তাহলে বলছে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার, বাহু হচ্ছে 10/√2 তার স্কোয়ার। তাহলে বলো 10 স্কোয়ার ভাঙালে 10 10 100, তার নিচে √2 স্কোয়ার ভাঙালে √2 উঠে যাবে, 2 হবে, তাই না? 2 দিয়ে 100 কে ভাগ করো 50, তার মানে ক্ষেত্রফল হয় 50 সেমি স্কোয়ার বা বর্গ সেমি, রাইট? চলো, তার মানে অপশন এ সিম্পল। ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র পরিসীমা থাকলে পরিসীমার ফর্মুলা, বা কর্ণ থাকলে কর্ণের ফর্মুলা, তাই না? চলো, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তার পরিসীমা কত? ওকে, সাংখ্যমান মানে মানটা কত। কি কি সমান বলছে বলে দেখি। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের সূত্র √2 ইন্টু বাহু, বাহু কিছু সিম্বল দিয়ে প্রকাশ করতে পারো, ওকে, এটা হচ্ছে কর্ণ। আর কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ভাই √2 ইন্টু বাহু, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। প্রশ্নের ভাষা অনুযায়ী দুইটা সমান, তাহলে সমান করে দিই। তাহলে বলো বাহু দিয়ে যদি বাহু স্কোয়ারে কাটা যায় তাহলে এদিকে একটা বাহু থাকবে, তাই না? কেন থাকবে? এখানে একটা বাহু, এখানে স্কোয়ার মানে দুইটা বাহু আছে, তো এটা দিয়ে এটারে ক্যান্সেল করলে এখানে একটা বাহু কিন্তু অবশিষ্ট থাকবে, রাইট? তার মানে বাহুর মান কত ঘুরে যদি লিখি তাহলে তোমরা বলবে স্যার বাহু হচ্ছে √2। তাহলে বাহু যদি √2 হয়, বার করতে গিয়ে বলছে পরিসীমা, তাহলে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, বাহু কত √2, তাহলে 4 দিয়ে যদি √2 কে গুণ করো তাহলে তোমরা বলবে স্যার পরিসীমা হয়ে যাবে 4√2 একক। বলো হ্যাঁ কিনা? বলো ফান্ডাগুলো ক্লিয়ার হচ্ছে? কর্ণ আর ক্ষেত্রফল সমান বলছে, সমান করে দিবি, সিম্পল কথা। বলো দেখি এই পরিমিতির এই ডাকের অঙ্কগুলা বা পাটিগণিত ভাষার খেলা, ভাষা যা বলবে তুমি তাই করবে, রাইট? চলো, এবার আসো তো ভাই বোন 5। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² + 4x + 4, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? চলো, এটা এমনি মান দিয়ে অপশন চেক করেও করা যায়। তাহলে এক কাজ করি, আমরা ডাইরেক্টই করি। তাহলে দেখো, এটা আছে না ক্ষেত্রফল x² + 4x + 4, এটাকে না একটু সূত্রের আকারে সাজাই। বলে দেখি x তার হোল স্কোয়ার লিখলাম, আর এখানে 4 আছে না 4, এটাকে 4 কে লেখা যায় 2² 2 × 4। এবার বলে দেখি তোমাদের মনে আছে কি ভাই, এরকম একটা ফর্মুলা হয় না, a + b হোল স্কোয়ার সমান সমান a² + 2ab + b², রাইট? a + b হোল স্কোয়ারের ফর্মুলা a² + 2ab + b²। তাহলে এই হলো a², এই হলো b², 4 মানে 2², মাঝখানে কি লাগে 2ab, 2 × a, a মানে হচ্ছে x, * b, b মানে হচ্ছে 2, তাই না? তাহলে প্রথমে a², পরে 4 মানে 2², b², মাঝখানে কি লাগে 2ab, 2 × a মানে হচ্ছে x, b, b মানে হচ্ছে 2। তাহলে a² b² মাঝখানে 2ab, তাহলে এটার মূল সূত্র কি? মূল সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার। a মানে কত? a মানে হচ্ছে x, প্লাস b, b মানে হচ্ছে কত? 2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল, তাই না? এটা ক্ষেত্রফল না? তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্রটা লেখো, ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, তাই না? ক্ষেত্রফলটাকে সাজালাম, এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্র, স্কোয়ার স্কোয়ার মনে মনে ক্যান্সেল, কাটা যায় না যদিও। তাহলে বাহু কত হবে? তোমরা বলবে স্যার বাহু হবে x + 2 বা 2 + x, একই ব্যাপার, তাই না? এটা x + 2 আর 2 + x, ব্যাপার একটাই, প্লাস থাকলে আগে পরে লিখতেই পারো, রাইট? চলো 6, একটি বর্গক্ষেত্রে বাহু দ্বিগুণ করা হলো, তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? অ্যাকচুয়ালি এখানে ভাষাটা ভুল, কত গুণ বৃদ্ধি পাবে না, এটা হবে কত গুণ হবে। ওকে, এটা বইয়ের ভাষাটা ভুল দেওয়া থাকে, এখানে কত গুণ বৃদ্ধি পাবে বললে এখানে অপশনে নেই। ওকে, তাহলে এখানে বইয়ের ভাষাটাই ভুল দেওয়া আছে, এখানে হবে কত গুণ হবে, রাইট? তাহলে বাহু যদি দ্বিগুণ করা হয়, দ্বিগুণ, বাহু কয় গুণ করা হচ্ছে? দ্বিগুণ। তাহলে এত আর ভাঙাইলাম না, হ্যাঁ, 1 থাকলে 2 হবে, অমুক তমুক, বা ভাবতেও পারো বাহু যদি আগে 1 থাকে এখন দ্বিগুণ মানে 2 হবে। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে আগে ক্ষেত্রফল 1² 1, এখন ক্ষেত্রফল 2² মানে 4। তাহলে বাহু আগে 1 ছিল, এখন বাহু দ্বিগুণ মানে 2, তাহলে আগে ক্ষেত্রফল 1² 1, এখন ক্ষেত্রফল 2² 4। তাহলে বাহু হইলো 2 গুণ আর ক্ষেত্রফল কত? 4 গুণ হইল।
যদি বলতো বৃদ্ধি পাবে কত, তাহলে 4 - 1 3 গুণ হইতো, তাই না? তাহলে সিম্পল ফান্ডা, বাহু 2 গুণ হলে ক্ষেত্রফল 4 গুণ 2 স্কয়ার, বাহু 3 গুণ হলে 3 স্কয়ার 9 গুণ হবে, রাইট? চলো, এত ভাবার দরকার নেই। ওকে, তো কত গুণ হবে বলছে 4। যদি বলতো কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে এটার অ্যান্সার হবে 4 - 1, তাহলে 3 গুণ, 3 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে দুইটা অপশনই 4 হয়ে গেছে। আচ্ছা, হলো, ঠিক আছে, হলো, আমি ইসে করলাম। যদি বলে কত গুণ হবে, তাহলে 4 গুণ, আর বৃদ্ধি পাবে কত গুণ, 4 - 1, 3 গুণ বৃদ্ধি পাবে, রাইট? আসুন, একটি বর্গক্ষেত্রের পরিসীমা আর কর্ণের অনুপাত কত? পরিসীমা আর কর্ণের অনুপাত, পরিসীমা আর কার অনুপাত বলছে, কর্ণের। পরিসীমার সূত্র কি, 4 ইন্টু বাহু, আর কর্ণের ফর্মুলা কি, √2 ইন্টু বাহু, তাই না? তাহলে বাহু বাহু ক্যান্সেল, তাহলে 4:√2 কি কোনো অপশনে আছে? অ্যান্সার হচ্ছে না। তাহলে এক কাজ করি, এখানে √2 আছে তো দুই দিকে √2 দিয়ে গুণ করি, বাঁ দিকেও √2 দিয়ে গুণ করি, ডান দিকেও √2 দিয়ে গুণ করি। যেহেতু অপশনে মিলল না, √2 আছে, দুই দিকে √2 দিয়ে গুণ করি, তার মানে এখানে হবে, তোমরা বলবে স্যার 4√2, আর এখানে দুইটা √2 গুণ করলে √ উঠে যায়, তার মানে 2। 2 দিয়ে 4 কে কাটো, 2 দুগুণে 4, এখানে নাই মানে 1, তার মানে 2√2:1, তাই না? বুঝতে পারলে? 4:√2 অপশনে নাই, তাহলে √2 আছে, দুই দিকে √2 দিয়ে গুণ করে, এটা 4√2, এখানে 2 হবে, √2 গুণ করলে √ উঠে যায়, 2 হয়, রাইট? তার মানে 2:1, ক্লিয়ার? চলো, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 16√2 সেমি হলে তার পরিসীমা কত? তার মানে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 16√2। তাহলে তোমরা কি বলবে? তোমরা বলবে স্যার বাঁদিকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র √2 ইন্টু বাহু। তাহলে √2 যদি ক্যান্সেল করো, তাহলে তোমরা বলবে স্যার বাহু হবে 16। তাহলে বাহু যদি 16 হয়, তাহলে বার করতে বলছে পরিসীমা কত। পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, বাহু হচ্ছে 16, 4 ইন্টু বাহু, তার মানে 4 × 16 64, ক্লিয়ার? এটা কর্ণের দৈর্ঘ্য ভাই, তাহলে বাঁদিকে কর্ণের দৈর্ঘ্য সূত্র √2 ইন্টু বাহু, √2 ক্যান্সেল, বাহু যদি 16 হয়, তার মানে পরিসীমা 4 ইন্টু বাহু, তার মানে 4 × 16 কত হবে, অপশনে 64, রাইট? একটি বর্গক্ষেত্রে কর্ণ অপর বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? কর্ণ, কর্ণ কি, প্রথম বর্গক্ষেত্রের কর্ণ অপরটার দ্বিগুণ, মানে দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণ যদি 1 হয়, তাহলে প্রথমটার কর্ণ দ্বিগুণ, তার মানে 2 হবে, 2:1। পরেরটার যদি 1 হয়, তাহলে প্রথমটার কর্ণ দ্বিগুণ, তার মানে 2 হবে, তার মানে 2:1। বুঝতে পারছো? প্রথমটার কর্ণ দ্বিতীয়টার দ্বিগুণ, দ্বিতীয়টার কর্ণ 1 হইলে প্রথমটার কর্ণ দ্বিগুণ, মানে 2 হবে। যদি বলে 3 গুণ, তাহলে দ্বিতীয়টার কর্ণ 1 হইলে প্রথমটার কর্ণ 3 গুণ, মানে 3 হবে। একটা জিনিস খেয়াল রাখবে, বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত, পরিসীমার অনুপাত আর বাহুর অনুপাত তিনটা সেম হয়। কর্ণ, পরিসীমা, বাহু এদের অনুপাত সেম, রাইট? কর্ণের অনুপাত 2:1, পরিসীমার অনুপাত 2:1, যদি বাহু বলে তাও সেম 2:1 হবে। কিন্তু এখানে বলছে কার অনুপাত, ক্ষেত্রফল, ক্ষেত্রফল বললে না স্কোয়ার করে দিই, এদিকেও স্কোয়ার করে দিই 2 স্কোয়ার ইস্টু, আর এদিকেও স্কোয়ার করি 1 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ভাঙালে 2 দুগুণে 4 ইস্টু 1 স্কোয়ার ভাঙালে 1 ওকে 1, তার মানে 4:1, রাইট? তাহলে কর্ণ, পরিসীমা, বাহুর অনুপাত সেম হয়, কর্ণের অনুপাত 2:1, পরিসীমা 2:1, বাহু 2:1, কিন্তু ক্ষেত্রফল বলে স্কোয়ার, তাহলে কত হয়, 4:1। চলো, আর ক্ষেত্রফল থেকে এগুলাই যেতে গেলে রুট করতে হয়, পাবো, সামনে পাবো। চলো, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার বাইরের 4 দিকে পরিসীমা বড় 1 মিটার চওড়া, রাস্তার ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্র, এগুলো সূত্র টুত্র, এত সূত্র কত আর মনে রাখবে, তাই না? সেইভাবে বড় করে আঁকি। এটার বাহু কত মিটার দেওয়া আছে, 10 মিটার, 4 দিকে বাহু কত মিটার, 10। এটার বাইরের 4 দিকে কি আছে বলো দেখি, রাস্তা আছে। বলছে বলো দেখি এই রাস্তার ক্ষেত্রফল কত হবে? বাইরের 4 দিকে রাস্তা আছে, বলছি রাস্তার ক্ষেত্রফল কত। একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটা বর্গক্ষেত্র হয়ে গেল, একটা ভিতরে, ভিতরেরটার বাহু 10, বাইরেরটার কত হবে? দেখো রাস্তা কয় মিটার চওড়া, বলছে 1 মিটার চওড়া না, তাহলে তোমরা বলবে এটারে যদি বাড়াই দিই, এটা 1, এদিকে এটারে বাড়াই দাও, এদিকে 1, এদিকে 1 বাড়লো, এদিকে 1 বাড়লো, তার মানে টোটালটা কত হবে? এইটা আর এটা কিন্তু সমান, এটা আর এটা সমান, ভিতরেরটা 10 হলে এদিকে 1 বাড়লো, এদিকে 1 বাড়লো, তার মানে কত হবে? এইটা আর এটা সমান, তার মানে 10 + 2 12, তাই না?
মাঝখানেরটা 10, এদিকে 1, এদিকে 1, 2 বাড়লো, তার মানে টোটালটা কত? 10 যোগ 2 12, তাহলে ঠিক না? তাহলে রাস্তার ক্ষেত্রফল এখানে কি করবো, কি ফান্ডা দিব? দেখো সিম্পল, রাস্তার ক্ষেত্রফল বললে বাইরেরটার থেকে টোটাল, বাইরেরটা মানে টোটালটার ক্ষেত্রফল থেকে ভিতরেরটা বাদ দিব। তাহলে বাইরেরটার বাহু কত? 10, সরি 12 না, 12 স্কোয়ার মাইনাস ভিতরেরটা স্কোয়ার, ভিতরেরটার বাহু 10, তার মানে 10 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার ভাঙাও 12 12 144, আর 10 স্কোয়ার ভাঙাও 10 10 100। 144 থেকে 100 মাইনাস করলে তোমরা বলবে স্যার 44 বর্গ মিটার, রাইট? বাইরেরটার বাহু কত? 12, তাহলে বাইরেরটার ক্ষেত্রফল, বাইরেরটা মানে টোটালটার ক্ষেত্রফল 12 স্কোয়ার 144, আর ভিতরেরটার বাহু 10, তাহলে ভিতরেরটার এরিয়া 10 স্কোয়ার 100, তাহলে মাইনাস করো 44 বর্গ মিটার, রাইট? চলো, ওকে। তাহলে এই ধরনের অঙ্কে খেয়াল করবে, দুইটা বর্গক্ষেত্র হবে, একটা ভিতরে আর একটা বাইরে। ভিতরেরটার বাহু 10, তাহলে ভিতরেরটার ক্ষেত্রফল 10 স্কোয়ার 100, বাইরেরটার বাহু 12, তাহলে বাইরেরটার এরিয়া 12 স্কোয়ার, তার মানে 144। ওকে, সেম কনসেপ্ট দেখো, একটি বর্গাকার বার্কের বাহু দৈর্ঘ্য 20 মিটার, তার বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা, প্রতি বর্গ মিটার 10 টাকা হিসেবে বাঁধাতে কত খরচ হবে? তাহলে খরচ বার করতে বলছে, আগে রাস্তার এরিয়া তো বার করি, পরে খরচ বার করাই যাবে। এবার প্রশ্নটা পড়লে তোমরা সবাই, তাহলে বলো দেখি, বর্গক্ষেত্রে বাহু কত মিটার বলছে? 20 মিটার। এটার বাইরের চারদিকে কত মিটার চওড়া রাস্তা আছে? 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে ভিতরেরটা যদি 20 হয়, তাহলে বাইরেরটা দেখো, এদিকে বাড়ায় দাও, এদিকে বাড়ায় দাও, এদিকে 2 বাড়বে, এদিকে 2 বাড়বে। ভিতরেরটা 20 হলে এদিকে 2 বাড়লো, এদিকে 2 বাড়লো, 4 বাড়লো, তার মানে এটা কত? 24, তার মানে এটাও 24ই হবে, তাই না? ভিতরেরটা 20 প্লাস এদিকে 2 আর এদিকে 2, 4 বাড়লো, তার মানে কত? 24। ভিতরেরটা 20 হলে বাইরেরটা 4 বাড়বে, কেন? এদিকে 2 বাড়বে, এদিকে 2, 2 2 4 বাড়বে, তাহলে টোটালটা কত? 24, তার মানে এটাও কত হবে? 24 হবে, রাইট? চলো, তাহলে আসো রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করার একটাই সূত্র, বাইরেরটা স্কোয়ার মাইনাস ভিতরেরটা স্কোয়ার। ভিতরেরটা কত? 20, এটা সূত্র দিয়েও করতে পারো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এমনিও ডাইরেক্ট করে দিতে পারো। 24 স্কোয়ার 576, 40 স্কোয়ার 400, তাহলে মাইনাস করো 176 বর্গ মিটার, রাইট? এত বর্গ মিটার, ক্লিয়ার? দুইটা বর্গক্ষেত্র, বাইরেরটার বাহু 24, তাহলে বাইরেরটা স্কোয়ার 24 স্কোয়ার, আর ভিতরেরটার বাহু 20, তাহলে ভিতরেরটার এরিয়া 20 স্কোয়ার। টোটালটা সম্পূর্ণটার থেকে ভিতরেরটা বাদ দাও, তাহলে বাইরেরটার ক্ষেত্রফল 576 মাইনাস ভিতরেরটার ক্ষেত্রফল 400, তার মানে 176 বর্গ মিটার। এবার 1 বর্গ মিটারে কত টাকা তৈরি হয় বলে দিকে? রাস্তা বাঁধাতে 1 বর্গ মিটারে 10 টাকা খরচ হয়, তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে? 1 বর্গ মিটারে যদি 10 টাকা খরচ হয়, তাহলে 176 বর্গ মিটারে কত খরচ হবে? এটাকে 176 দিয়ে গুণ করে দেবো, তাহলে 176 কে 176 আর একটা শূন্য, তার মানে 1760 টাকা, রাইট? 1 বর্গ মিটারে যদি 10 টাকা খরচ হয়, তাহলে 176 বর্গ মিটারে কত খরচ হবে? 10 গুণন 176, তার মানে 1760 টাকা, ক্লিয়ার? চলো, ওকে, আসো ভাই আরো রাস্তার অঙ্ক করি। একটি বর্গাকার বাগানের পরিসীমা 40 মিটার, বাহু বার করে নিতে হবে। বাগানটিকে ঘিরে বাইরে চারপাশে 30 সেমি চওড়া একটি পথ আছে। 30 সেমি চওড়া একটি পথ, এত সেমি এবং এত সেমি মার্বেল দিয়ে বাঁধাতে কতগুলি মার্বেল লাগবে, রাইট? চলো, ওকে। তাহলে অঙ্কটা এটার মিটারটার সেমিতে নিয়ে আসাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে, রাইট? তাহলে পরিসীমা যদি 40 হয়, তাহলে এটা পরিসীমা, তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, তাহলে 4 দিয়ে 40 কাটো 10, তাহলে বাহু হচ্ছে কত মিটার? 10 মিটার। মিটারকে যদি সেমিতে নিয়ে আসো, তাহলে কত? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, 100 দিয়ে গুণ। 1 মিটার মানে 100 সেমি, তাহলে 10 মিটার মানে এটার সেমিতে নিয়ে আসি, সব সেমিতেই আছে। 10 আর 100 গুণ করো, 1000 সেমি। ওকে, চলো, এখন বড় ছোট ভাবতে যায় না, হ্যাঁ বুঝাচ্ছি তো ভাই, ছোটই হয়ে যাবে পরে। তাহলে ভিতরের টা কত? 1000, তার চারপাশে রাস্তা আছে কত? 30 30 চওড়া, এটা রাস্তাটা 30 সেমি চওড়া না, এদিকে 30 বাড়বে, এদিকে 30 বাড়বে, তাহলে টোটাল কত? 1000 আর 30 30 60, তার মানে 1060, রাইট? তাহলে ভিতরেরটা যদি 1000 হয়, বাইরেরটা কত? এদিকে 30, এদিকে 30, 60 বাড়বে, 1060, তাহলে রাস্তার এরিয়াটা বার করি, তাই না? মার্বেল কতগুলো লাগবে পরের কথা, তাই না?
পথের ক্ষেত্রফল বা রাস্তার ক্ষেত্রফল যাই বলো, তাহলে বাইরেরটার থেকে বাইরেরটার ক্ষেত্রফল, বাইরেরটার বাহু 1060 তা স্কোয়ার, আর ভিতরেরটার বাহু হচ্ছে 1000 তা স্কোয়ার, তাই না? রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে কি করবে, বাইরেরটার থেকে ভিতরেরটা বাদ, বাইরেরটার বাহু 1060, তাহলে এর ক্ষেত্রফল 1060 তা স্কোয়ার, মাইনাস ভিতরেরটার বাহু 1000, তাহলে 1000 স্কোয়ার। এবার দেখো এটারে যদি এ ভাবি আর এটারে যদি বি ভাবি, একটা বীজগণিতের সূত্র হয় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি, এ মানে প্রথমেরটা প্লাস পরেরটা, ইন্টু এ মাইনাস বি মানে প্রথমেরটা মাইনাস পরেরটা। তাহলে এখানে বলো দেখি যোগ করো, 1000 আর 1060 যোগ করো কত হয়, 2060, ইন্টু 1060 থেকে 1000 মাইনাস করে এত 60, এত সেমি স্কোয়ার বা বর্গ সেমি চাইবে। টোটাল এরিয়া এত। বুঝতে পারছো কি বললাম? রাস্তার ক্ষেত্রফল কি করবে, তোমরা বলবে সিম্পল ফান্ডা স্যার বাইরেরটার থেকে ভিতরেরটা মাইনাস, মাইনাস করে এটা আসলে এটা রাস্তার এরিয়া। তো রাস্তার এরিয়া চায় নাই, কিন্তু এত সেমি মাপের মার্বেল বসানো হবে, কতগুলা মার্বেল লাগবে, বা কখনো বলবে টাইলস বসানো হবে, কতগুলা টাইলস লাগবে। তাহলে এক কাজ করো, টোটাল এরিয়াকে একটা মার্বেলের এরিয়া দিয়ে ভাগ করো, তাহলে মার্বেলের সংখ্যা বেরিয়ে আসবে, রাইট? এরকম মার্বেল টাইলস বললে টোটালটার এরিয়াকে একটা মার্বেলের এরিয়া দিয়ে ভাগ করো, মার্বেলের সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে কতগুলা মার্বেল লাগবে, টোটাল এরিয়া গুণাকারী রাখো, 2060 গুণন 60। আচ্ছা বলো ভাই বাবুন, এই ফান্ডাটা ক্লিয়ার তো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি, মানে দুইটা যোগ, ইন্টু এ মাইনাস বি, এ মানে প্রথমেরটা মাইনাস বি মানে পরেরটা, রাইট? তার মার্বেল এরিয়া কত, 5 গুণন 2। 5 দিয়ে এটারে ভাগ করো, 4 5 20, 5 12 60, 4 দিয়ে এটাকে কাটো, 4 15 সরি 2 না, 2 দিয়ে এটারে কাটো 30, 3 দিয়ে গুণ করো, 3 12 36, 3 4 12, আর একটা শূন্য, 12360। কোনটাই আছে, অপশনে এত টি। ক্লিয়ার? তাহলে প্রথমে রাস্তার এরিয়াটা বার করবে, পুরোটা সেমিতে নিয়ে আসলাম, বেশিরভাগ একক সেমি আছে, 10 মিটার মানে 1000 সেমি। পরে টোটাল রাস্তার এরিয়াকে একটা মার্বেলের এরিয়া দিয়ে ভাগ করো, মার্বেলের সংখ্যা বাইরে আসবে, রাইট? চলো 13। হ্যাঁ, একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, ওকে, ভালো কথা। তার ভিতরের চারপাশে, আগের গুলা বাইরে চলে, এবার ভিতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে এটার বাহু কত, 20, চারপাশ 20 20। চলো, ভিতরের চারপাশে কি 1 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে ভিতরেরটা কত হবে বলে দেখি, এদিকে 1 বাদ যাবে আর এদিকে 1 বাদ যাবে, তার মানে 1 1 কত বাদ যাবে, 2 বাদ যাবে, তার মানে ভিতরেরটার বাহু কত হবে, ভিতরেরটা 20 মাইনাস 1 1 যোগ করো, 2 বাদ যাবে, তার মানে কত, 8, একই না? বাইরেরটার বাহু 20 মিটার, ভিতরেরটার বাহু 20 হবে না, কিন্তু কম হবে, কত কম হবে, এদিকে 1 এদিকে 1, 2 বাদ যাবে, তার মানে 20 মাইনাস 2 18 মিটার। ক্লিয়ার হচ্ছে? টোটাল বাইরেরটার বাহু 20 আর ভিতরেরটার বাহু 20 না, কম হবে, কত কম, এদিকে 1 এদিকে 1, 2 বাদ যাবে, তার মানে 18 মিটার। বুঝতে পারলে কি বললাম? আর ব্যাপারটা এরকম আর কি, এইটা যদি 20 হয় এইটাও 20 হবে, 20 এদিকে বাড়ায় দিলে টোটালটা 20, 20 থেকে এদিকে 1 বাদ যাবে, এদিকে 1 বাদ যাবে, 2 বাদ যাবে, ভিতরেরটার বাহু 18। তাহলে আসো বলো রাস্তা কত হবে? তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে বাইরেরটার ক্ষেত্রফল কত, বাহু হচ্ছে 20 তার স্কোয়ার, মাইনাস ভিতরেরটার বাহু হচ্ছে 18 তার স্কোয়ার। তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে বাইরেরটার থেকে ভিতরেরটা বাদ, বাইরেরটার ক্ষেত্রফল কত, বাহু 20 তার 20 স্কোয়ার, মাইনাস ভিতরেরটার বাহু হচ্ছে 18 তার স্কোয়ার। 20 স্কোয়ার কত, 400, 18 স্কোয়ার 324। তাহলে বলো মাইনাস করলে কত হয় বলো দেখি, 76 বর্গ মিটার। তাহলে বাইরেরটা থেকে ভিতরেরটা মাইনাস, বাইরেরটার বাহু কত, 20 মিটার, আর ভিতরেরটার বাহু হচ্ছে 18 মিটার, বাইরেরটার থেকে ভিতরেরটা মাইনাস করে, তাহলে বাইরেরটার ক্ষেত্রফল 20 স্কোয়ার হচ্ছে 400, আর ভিতরেরটার বাহু হচ্ছে 18, তাহলে 18 স্কোয়ার 324, তাহলে মাইনাস করো 76 বর্গ মিটার, রাইট? চলো, রাস্তার ক্ষেত্রফল কত, 76। আসো নেক্সট 14। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গ মিটার এরিয়া। হ্যাঁ, ভিতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা, প্রতি বর্গ মিটার 100 টাকা হিসেবে বাঁধাতে কত খরচ হবে? বর্গাকার পার্কের এরিয়া কত দেওয়া আছে, ক্ষেত্রফল কত দেওয়া আছে, 400 বর্গ মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। বাদিকে তোমরা কি করবে, ক্ষেত্রফলের সূত্রটা লিখবে। ক্ষেত্রফলের সূত্র কি, তোমরা বলবে স্যার বাহু স্কয়ার।
রাইট? এটা ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। তাহলে স্কয়ার সরালে কি হবে? তোমরা বলবে স্যার স্কয়ার যদি সরানো যায় না, ডান দিকে রুট হবে, তার মানে √400, তাই না? এটা ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার, তাহলে স্কয়ার সরলে এদিকে রুট হবে, 400 বর্গমূল কত হবে? 20, তার মানে বাহু হবে 20 মিটার। এবার আসো একটা জিনিস, এই একটা বর্গক্ষেত্র ভাই, হ্যাঁ, এটার বাহু কত? 20, চারপাশ সবগুলোই 20 20, তার ভিতরেরটা 20 হবে না, কিন্তু কম হবে কেন? এটারে যদি বাড়াই দাও, এদিকে বাড়াই দাও, টোটালটা 20, 20 থেকে চওড়া 2 মিটার না, এদিকে 2 বাদ যাবে, এদিকে 2 বাদ যাবে, তাহলে 20 থেকে কত বাদ যাবে? এদিকে 2 আর এদিকে 2, 2 2 কত বাদ যাবে? 4 বাদ যাবে, তার মানে ভিতরেরটার বাহু কত? 16। টোটাল সম্পূর্ণটা কত? 20, তাহলে ভিতরেরটা 20 হবে না, কম হবে, কত কম? এদিকে 2 এদিকে 2, 4 বাদ যাবে, তার মানে 20 - 4 16। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? তোমরা বলবে স্যার রাস্তার ক্ষেত্রফল যদি বার করতে চাই, বাইরেরটার ক্ষেত্রফল থেকে ভিতরেরটা বাদ দিবে, তাহলে বাইরেরটার বাহু কত? 20 তার স্কয়ার, মাইনাস ভিতরেরটার বাহু কত? 16 তার স্কয়ার। রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে টোটাল বা সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে ভিতরেরটা বাদ দিতে হবে, তাই না? তাই তো রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে বাইরেরটার বাহু হচ্ছে 20, তার ক্ষেত্রফল 20 স্কয়ার, ভিতরেরটার বাহু হচ্ছে 16 তার স্কয়ার, তাহলে 20 স্কয়ার যদি ভাঙো, 20 20 গুণ করো 400, আর 16 স্কয়ার যদি ভাঙো, 16 16 গুণ করো 256, রাইট? তাহলে 400 থেকে 256 মাইনাস করো, তাহলে তোমরা বলবে স্যার 144 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে বাইরেরটার ক্ষেত্রফল থেকে ভিতরেরটার ক্ষেত্রফল মাইনাস করব, তাহলে বাইরেরটার বাহু 20, তার ক্ষেত্রফল 20 স্কয়ার 400, ভিতরেরটার বাহু 16, তার ক্ষেত্রফল 256, তাহলে 400 থেকে 256 গেলে 144 বর্গমিটার দাঁড়াও। এবার বলছে 1 বর্গমিটার রাস্তা তৈরি করতে কত টাকা খরচ হয়? 100 টাকা। তাহলে 144 বর্গমিটার রাস্তা বাঁধাতে কত খরচ হবে? 1 বর্গমিটারে যদি 100 টাকা হয়, তাহলে 144 বর্গমিটারে কত হবে? 144 দিয়ে গুণ করে দাও, তাহলে গুণ করলে 144 ওকে 144 আর 2টা শূন্য, তার মানে 14,400 টাকা, রাইট? 1 বর্গমিটারে 100 টাকা, তাহলে 144 বর্গমিটারে কত খরচ হবে? 100 গুণন 144, তার মানে 14,400 টাকা, রাইট? চলো আসো নেক্সট 15। একটি বর্গাকার পার্কের পরিসীমা হচ্ছে 100 মিটার, তার ভিতরে চারপাশে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে বা পথ আছে, পথটিকে বাঁধাতে 8 সেমি ইন্টু 4 সেমি মাপের কতগুলি ইট লাগবে? সে ইট বলুক, মার্বেল বলুক, হ্যাঁ, টোটাল রাস্তার এরিয়াকে একটা ইটের এরিয়া দিয়ে ভাগ করো। তাহলে প্রথমে বাহুটা বার করে, এটা হচ্ছে পরিসীমা না ভাই? পরিসীমা কত মিটার? 100 মিটার, এটা হচ্ছে পরিসীমা। তাহলে তোমরা কি করবে? বাদিকে পরিসীমার ফর্মুলা লিখবে 4 ইন্টু বাহু, রাইট? এটা পরিসীমা, বাদিকে পরিসীমার ফর্মুলা 4 ইন্টু বাহু, 4 দিয়ে 100 রেখাটো 25, তার মানে বাহু হচ্ছে কত মিটার? 25 মিটার। সেমিতে নিয়ে আসবো ভাই? না থাক, এটাও মিটারে আছে, থাক, মিটার দিয়ে বার করি, পরে দেখা যায়। চলো কাজ করো, মিটার দিয়েই করি নাকি নাকি সেমিতে নিয়ে আসবে? এটা সেমিতে আছে, আচ্ছা হইলো, সেমিতে আনলে কি করবে বলে দেখি, থাক পরেও করা যাবে। রাস্তাটা ভিতরের চারপাশে, হ্যাঁ, তাহলে এটা কত? 25, তার ভিতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে টোটালটা যদি 25 হয়, তাহলে এদিকে বাড়াই দাও, এদিকে বাড়াই দাও, তার মানে টোটালটা কত? 25। তাহলে ভিতরেরটা কত হবে? 25 থেকে এদিকে 1 বাদ যাবে, এদিকে 1 বাদ যাবে, 1 1 কত বাদ যাবে? 25 - 2, তাহলে 25 থেকে 2 জি 2 বাদ দাও, তাহলে ভিতরেরটার বাহু কত? 23। তাহলে সম্পূর্ণটা বাহু কত? 25 মিটার, তাহলে ভিতরেরটা 25 হবে না, কম হবে, কত কম? এদিকে 1 এদিকে 1, 2 বাদ যাবে, তার মানে ভিতরেরটার বাহু 23, রাইট? ক্লিয়ার? তাহলে বাইরেরটার থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দিবে, মানে ভিতরেরটা বাদ দিবে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি? বাইরেরটার ক্ষেত্রফল, বাইরেরটার বাহু হচ্ছে 25 তার স্কয়ার, মাইনাস ভিতরেরটার ক্ষেত্রফল, ভিতরেরটার বাহু 23 তার স্কয়ার। এটা সূত্র দিয়েও করতে পারো, বা এটা ছোট আছে এমন করে দাও, 625 মাইনাস 569, সরি 529, 25 স্কয়ার 625 আর এটা 23 স্কয়ার 529, বিয়োগ করে 96 বর্গমিটার। এবার রাস্তার এরিয়াকে যদি একটা ইটের এরিয়া দিয়ে ভাগ করো, তাহলেই তো পাওয়া যাবে কতগুলো ইট লাগবে। তো এগুলা যেহেতু মিটারে আছে না, কতগুলি ইট লাগবে, টোটাল এরিয়াকে, টোটাল রাস্তার এরিয়া কত? 96, এটা সূত্র দিয়েও করতে পারো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একটা ইটের এরিয়া দিয়ে ভাগ করব, তাহলে ইটের মাপ কত? 8 ইন্টু 4 না? খেয়াল করো, ইটের 8 সেমি না, এটার মিটারে আনতে হবে, তাহলে 8 সেমি, এটার মিটারে আনতে গেলে 100 দিয়ে ভাগ, 1 মিটার মানে 100 সেমি,
সেমিতে আনতে গেলে গুণ, সেমি থেকে মিটারে আসবো 100 দিয়ে ভাগ, 8 কে মিটারে আনতে গেলে এটারও 100 দিয়ে ভাগ, 4 কে যদি মিটারে আনতে চাও তাহলে এটারও 100 দিয়ে ভাগ, রাইট? এত এত মিটার ইন্টু এত মিটার, কাটাকাটি পরেই করি। হ্যাঁ, টোটাল এরিয়াকে তার মানে কি এক একটা ইটের এরিয়া দেয়, একটা ইটের এরিয়া কত 8 গুণন 4, আর নিচে দুইটা 100, নিচেরও নিচে, এগুলো আলটিমেট কোথায় যাবে? উপরে, বুঝছো? নিচেরও নিচে, এগুলো আলটিমেট যাবে তো উপরেই, হ্যাঁ কি না? তাহলে এই সেমি গুলাকে মিটারে আনতে গেলে এটারও 100 দিয়ে ভাগ, এটা সেমি আছে 100 দিয়ে ভাগ, তাহলে টোটাল এরিয়াকে একটা ইটের এরিয়া 8 গুণন 4, নিচে দুইটা 100, নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে যাবে। 8 দিয়ে কাটো 12, 8 12 96, 4 দিয়ে কাটো 3 4 12, তাহলে 3 কে 3 আর 4টা 0 2 4টা, তার মানে 30,000। তাহলে কতগুলি ইট লাগবে? 30,000, ঠিক বুঝে গেল? তাহলে দেখো রাস্তার এরিয়া আমরা মিটারই করলাম, পরে ইটের এরিয়াটাও মিটারে নিয়ে আসলাম, রাইট? চলো 16, একটি বর্গাকার পার্কের প্রতি বাহুর দৈর্ঘ্য 30 মিটার, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে একটা বর্গাকার পার্ক আছে না, তার বাহু কত মিটার? 30 মিটার, সবগুলা বাহুই 30 মিটার, তার মাঝখান দিয়ে কি আছে বলো দিকে? রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, এদিকে দৈর্ঘ্য বরাবর, এদিকে একটা দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর, এটারে মনে করো দৈর্ঘ্য যদি বরাবর, দৈর্ঘ্য বরাবর একটা, আর এটারে যদি প্রস্থ ভাবি, প্রস্থ বরাবর দুইটা রাস্তা আছে। এটার দৈর্ঘ্য যদি ভাবো দৈর্ঘ্য বরাবর একটা, এই যে এটা দৈর্ঘ্য না, দৈর্ঘ্যের প্যারালালে একটা, এটা প্রস্থ যদিও প্রস্থের সমান্তরাল, দুইটা রাস্তা আছে। এই রাস্তার এরিয়া কত? সূত্র দিয়ে করা যায়, এত সূত্র আর কত সূত্র মাথায় রাখবে, রাইট? এই রাস্তাটার যদি বলো লম্বা কত হবে, এটা 30 হলে তোমরা বলবে স্যার এই রাস্তার লম্বা হবে 30, আর চওড়া কত? চওড়া চওড়া কত? রাস্তার চওড়া কত? 1, দুইটাই সেম, এটার লম্বা কত? 30, আর চওড়া কত? 1, 30 গুণন 1, প্লাস এই রাস্তাটারও বলো দেখি লম্বা কত? লম্বা হবে, এটা যদি 30 হয় তাহলে তোমরা বলবে স্যার এটাও 30 আর চওড়া 1, দুইটাই সেম, এটারও লম্বা ইন্টু চওড়া দুইটা গুণ করতে হয়। একটু নিচে লিখে, তাহলে কয়টা রাস্তা আছে বুঝছো? দুইটা রাস্তা, প্রত্যেক তার, এই রাস্তার যদি বলে এই রাস্তার লম্বা কত? 30, চওড়া কত? 1, তাহলে 30 গুণন 1, প্লাস এই রাস্তার লম্বা কত? 30, এটা 30 হলে এটাও 30, আর চওড়া কত? 1, 30 গুণন 1, তাহলে দুইটা রাস্তা। আমি যদি বলি বলো দেখি ভাই বোন এই রাস্তার এরিয়া কত? তাহলে লম্বা 30, চওড়া 1, এই রাস্তাটার এরিয়া কত? লম্বা 30, চওড়া 1, বুঝা গেল? দুইটা রাস্তা। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি রেড কালার দিয়ে মার্ক করি, মাঝখানে যে এই এরিয়াটা না দুইবার নেওয়া হয়েছে, যখন দৈর্ঘ্য বরাবর নিচ্ছ এটার মধ্যে এইটা আছে, আর প্রস্থ বরাবর যে এরিয়াটা বার করলে এটার মধ্যেও এটা আছে, মাঝখানের এরিয়াটা দুইবার কাউন্ট করে ফেলছি, এর জন্য এটাকে একবার বাদ দিতে হবে। তাহলে মাঝখানের এরিয়াটা কত? মাঝখানেরটার লম্বাও 1, চওড়াও 1, তার মানে 1 গুণন 1, তাই না? তাহলে দুইটা রাস্তা আছে, এটার লম্বা 30, চওড়া 1, এটার লম্বা 30, চওড়া 1, আর মাঝখানেরটা বাদ দিতে হবে, মাঝখানেরটার এরিয়া 1 গুণন 1, লম্বাও 1, চওড়া 1, রাইট? তাহলে এই ধরনের অঙ্কে মাঝখানেরটা দুইবার কাউন্ট হয়, মাঝখানেরটা বাদ দিবে। তাহলে এখানে 30 কে 30, 30 কে 30, 30 30 যোগ করে কত হয়? 60, 60 থেকে 1 মাইনাস করে 59, ঠিক না? 30 প্লাস 30 60, 60 থেকে 1 মাইনাস করো, তার মানে 59 বর্গমিটার। আসুন, 169 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর আগের মতো সেম, 2 সেমি চওড়া, সব সেমিতি আছে। রাস্তার উপর প্রতি বর্গ সেমিতে 100 টাকা হিসেবে গাঁদার চারা লাগবে। হ্যাঁ, কত খরচ হবে? সে গাঁদা চারা, টিউলিপ চারা যাই বলো, প্রথমে রাস্তার এরিয়া বার করো। এরিয়া বার করতে গেলে আগে বর্গক্ষেত্রটার বাহু বার করো। তাহলে ক্ষেত্রফল কত বলো দেখি? 169। তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। এটা পরিসীম হইলে বাদিকে পরিসীমার সূত্র, ক্ষেত্রফল আছে সিম্পল ফান্ডে, ক্ষেত্রফল 169, প্রশ্ন করলে তো এইটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র, তাহলে তোমরা বলবে স্যার বাহু কত হবে? যখনই স্কোয়ার সরাবে না ডান দিকে রুট হবে, 169 বর্গমূল হবে। 169 বর্গমূল কত? 13 13 169। তার মানে বলো বর্গক্ষেত্র না 4 5 সমান হবে। দুইটা রাস্তা আছে, এটা মনে করো দৈর্ঘ্য বরাবর একটা, এটা যদি দৈর্ঘ্য হয় দৈর্ঘ্যের প্যারালালে, আর এটা প্রস্থ না, প্রস্থের প্যারালালে একটা রাস্তা আছে। দুইটা রাস্তারই বলো দেখি লম্বা কত দেওয়া হচ্ছে? বাহু 13 না? তাহলে এটার বাহুটা কত বলবে? তোমরা বলবে স্যার এটার বাহু হচ্ছে 13, আর চওড়া কত? চওড়া হচ্ছে 2। এটার বাহু কত? এটা 13 হবে, কেন? এটা যদি 13 হয় তাহলে তোমরা বলবে স্যার এটাও 13, আর চওড়া কত? 2। তাহলে দুইটা রাস্তা আছে। তাহলে আমি যদি বলি রাস্তার এরিয়া কত,
এই রাস্তাটার লম্বা কত? লম্বা হচ্ছে 13 ইন্টু চওড়া কত ভাই? চওড়া হচ্ছে 2 প্লাস এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এটার লম্বা কত? এটার লম্বা হচ্ছে 13 ইন্টু চওড়া কত? চওড়া হচ্ছে 2। দুইটা রাস্তা সেম, লম্বা 13 চওড়া 2, এটার লম্বা 13 চওড়া 2, মাঝখানের এরিয়াটা দুইবার নেওয়া হয়েছে, মাঝখানেরটা বাদ দিতে হবে। মাঝখানেরটার কত? রাস্তা চওড়া 2 না, এটা লম্বাও 2 চওড়াও 2, 2 গুণন 2। বুঝা গেল? দুইটা রাস্তা আছে, দুইটাই সেম, লম্বা 13 চওড়া 2, এটার লম্বা 13 চওড়া 2, আর মাঝখানেরটা দুইবার নিচে, মাঝখানেরটা বাদ, মাঝখানেরটা লম্বাও 2 চওড়াও 2, 2 গুণন 2। তাহলে এখানে কত হয় ভাই? 13 দুগুণে কত হবে? 26 যোগ 13 দুগুণে 26 মাইনাস 2 দুগুণে 4। তাহলে বলো 26 26 52, 52 থেকে 4 মাইনাস করো, তাহলে তুমি কত বলবে? 48 বর্গ সেমি, রাইট? এবার 48 বর্গ সেমি, এবার 48 বর্গ সেমিতে গাঁদা চারা লাগাতে কত খরচ হবে? 1 বর্গ সেমিতে যদি 100 টাকা খরচ হয়, তাহলে 48 বর্গ সেমিতে কত খরচ হবে? 48 দিয়ে গুণ করে দাও। তাহলে 48 আর 100 গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 4800 টাকা, তাই না? 1 বর্গ সেমিতে 100 টাকা, তাহলে 48 বর্গ সেমিতে কত খরচ হবে? 4800 টাকা খরচ হবে, হ্যাঁ কি না? গুণ করলেই পাওয়া যাবে। চলো, ক্লিয়ার? ভেরি গুড। ওকে, ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে? 16:1। ক্ষেত্রফল বার করতে বললে স্কয়ার, আর ক্ষেত্রফল দেওয়া থাকলে পরিসীমা বলুক, কর্ণ বলুক, বাহু বলুক, সবগুলা সেম হয়। পরিসীমার অনুপাত কত? এটার রুট করে দাও, এদিকে এটার রুট। তাহলে 16 বর্গমূল কত? 4 4 16, আর 1 বর্গমূল করলে কত হবে? 1 1। তাহলে ক্ষেত্রফলের অনুপাত 16:1 হলে ক্ষেত্র পরিসীমা বলুক, কর্ণ বলুক, বাহু বলুক, রুট করে দিবে। 16 বর্গমূল 4 4 16, ওকে। পরিসীমার এত, কর্ণেরও এত, বাহুর এত, হ্যাঁ, তার মানে 4:1। একটি বর্গক্ষেত্রে কর্ণের অনুপাত, এটা একটি হবে না, তার মানে কয়টি হবে এখানে? দুটি বর্গক্ষেত্র, রাইট? এটা 2 হবে। দুটি বর্গক্ষেত্রে কর্ণের অনুপাত 2:3 হলে, তাহলে কর্ণের অনুপাত যদি 2:3 হয়, তাহলে বলো, আমি বলছিলাম না, কর্ণ যদি এত হয়, তাহলে পরিসীমারও এত হবে, বাহুরও এত হবে, তিনটার সেম। বুঝা গেল? সেম অ্যান্সার হবে ভাই। কর্ণের অনুপাত 2:3 হলে পরিসীমা 2:3, বাহু 2:3, কোনো চেঞ্জ হবে না, রাইট? তাহলে তোমরা বলবে স্যার এটার অ্যান্সার এটাই হবে। ক্ষেত্রফল বললে স্কোয়ার করে দেবে। আশা করি দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত যদি কত? 3:4 বলে, পরিসীমা 3:4 বলে, কর্ণ 3:4, বাহু 3:4, কিন্তু এখানে বার করতে বলছে ক্ষেত্রফল। তো খেয়াল রাখবে, ক্ষেত্রফল বললে স্কোয়ার। ক্ষেত্রফল যখন বার করবো, এখানে ক্ষেত্রফল দেওয়া নেই, ক্ষেত্রফল বার করতে গেলে স্কোয়ার, পরিসীমা, কর্ণ, বাহু যাই থাক স্কোয়ার করে দিবে। তাহলে স্কোয়ার করলে 3 স্কোয়ার 3 3 9, আর 4 স্কোয়ার কত হবে? 4 4 16। ক্লিয়ার? ঠিক আছে, দেখো 21 কি বলছে? দুটি বর্গক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ বলছে, হ্যাঁ। তাহলে দুইটা বর্গক্ষেত্র আছে, তো এদের কর্ণ কি বলছে? দ্বিতীয়টার কর্ণ যদি 1 ভাগ হয়, তাহলে প্রথমটার কর্ণ হবে দ্বিগুণ, মানে 2 ভাগ। তার মানে কর্ণের রেশিও কত হবে? তোমরা বলবে স্যার 2:1, রাইট? দ্বিতীয়টা যদি 1 ভাগ হয়, প্রথমটা হবে দ্বিগুণ, মানে 2 ভাগ, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? কর্ণ, পরিসীমা, বাহু সেম হয়, ক্ষেত্রফল বললে এদের স্কোয়ার করে দিবে। আর এনে 1 আছে না, 1 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ভাঙাও 2 2 4 ইস্টু 1 স্কোয়ার ভাঙাও 1 1 1। তাহলে কর্ণের অনুপাত যদি হয় 2:1, ক্ষেত্রফলের অনুপাত 4:1। এত মাপের 308 মিটার লম্বা, 100 মিটার চওড়া একটা চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি, মানে টালির সাইজটা কত, এরিয়া বার করতে বলছে, কত বর্গ মিটার হবে। এরকম সর্ববৃহৎ টালি বলে বা টাইলস বলে যদি না, তাহলে খেয়াল করো টালির বাহুটা কি হবে বলে দেখি। টালির আগে বাহুটা বার করে নাও। টালির বাহু যত সম্ভব বড় হবে, সবচেয়ে বড় হবে। তাহলে সবচেয়ে বড় মানে লসগু গসগুর ভাষায় যদি বলি, দৈর্ঘ্য আর প্রস্থের গসগু হবে। টালির বাহু সবচেয়ে বড় হবে, সবচেয়ে বড় মানে গসগু। কার কার গসগু বলো দেখি? 308 আর প্রস্থ কত? 100, এর গসগু। কার কার গসগু হবে বলে দেখি? দৈর্ঘ্য আর প্রস্থ, এদের গসগু হবে। তাহলে এদের গসগু কত হবে? কত দিয়ে ভাগ করা যায় বলে দেখি? 308 আর 100 কে
4 দিয়ে ভাগ করা যায়, 4 7 28 থাকবে 2, 4 7 28, 4 25 100 আর ভাগ যায় না। তাহলে বাহু কোনটা হবে? বাদিকেরটা। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গসক কত হয়? 4। তার মানে তোমরা বলবে স্যার 4 মিটার, রাইট? তাহলে দৈর্ঘ্য হচ্ছে 308, প্রস্থ হচ্ছে 100, তার গসক, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গসক কত? 4। তার মানে তোমরা বলবে স্যার 4 মিটার, রাইট? এবার অ্যান্সার কিন্তু টালির বাহু চাইনি, কত মাপের বলতে অপশন গুলা যদি বর্গ মিটার আছে মানে এরিয়াটা বার করতে বলছে। তাহলে টালির ক্ষেত্রফল কত হবে? বাহু যদি 4 হয় তাহলে ক্ষেত্রফল বাহু স্কয়ার, তার মানে 4 স্কয়ার, 4 4 16 বর্গ মিটার, রাইট? তাহলে টালির বাহু কত হবে? 16 বর্গ মিটার। টালির বাহু হচ্ছে 4 আর টালির এরিয়া যদি বলো 4 4 16 বর্গ মিটার মানে এরিয়া চাইছে, রাইট? আসো নেক্সট। এবার দেখো টালির সংখ্যা বলছে, হ্যাঁ, $225 মিটার 48 মিটার পরিমাপের একটি আয়তকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার কতগুলি টালি লাগবে? তাহলে দেখো আগে টালির বাহুটা বার করে নিই। টালির বাহু কি হবে? একটু আগে আমরা শিখলাম দৈর্ঘ্য আর প্রস্থের গসগু। তাহলে একবারে গসগু করে নিই। দৈর্ঘ্য কত? 225 আর প্রস্থ কত? 48, এদের গসগু কত হয়? কতবার যায় বলে দেখি? 3 বার যদি দাও তাহলে 75, 3 7 21, 3 5 3 16 48, আর যায় না। তার মানে টালির বাহু কত হবে? তোমরা বলবে স্যার 3 মিটার, রাইট? টালির বাহু কত হবে? 3 মিটার। এবার বলছে টালির সংখ্যা কত? টালির সংখ্যা বললেও না, টোটাল এরিয়াকে, টোটালটার এরিয়া কত? লম্বা হচ্ছে 225 ইন্টু চওড়া হচ্ছে 48। টালির সংখ্যা বার করতে গেলে টোটাল এরিয়াকে এক একটা টালির এরিয়া দিয়ে ভাগ করো। টোটাল সম্পূর্ণটার এরিয়া কত? লম্বা 225 ইন্টু চওড়া 48, এটাকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করো। তাহলে টালির বাহু যদি 3 হয় তাহলে টালির ক্ষেত্রফল কত হবে? 3 গুণন 3, তাই কি না? সম্পূর্ণ এরিয়াকে এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করো, তাহলে টালির সংখ্যা, রাইট? টোটাল এরিয়াকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করলে কত আসে? এখানে 75, 348। মানে সিম্পল কথা, শর্টকাটে এই দুইটা গুণ করলেই পাই যাবে অ্যান্সার। 16 আর 75, 5 16 80, শূন্য থাকবে 8, 7 16 112 আর 8 120। তার মানে টালির সংখ্যা কত? তোমরা বলবে স্যার 1200টি, রাইট? 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার এরিয়া দেওয়া আছে 44। রাস্তাটা কত মিটার চওড়া? দেখো রাস্তার এরিয়া কত দেওয়া আছে বলে দেখি। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, এটা অপশন টেস্ট করি, হ্যাঁ। বাহু হচ্ছে 10, এর বাইরে 4 দিকে রাস্তা আছে, তাহলে ভিতরের বর্গক্ষেত্রে বাহু যদি 10 হয় না, তাহলে এখানে দুইটা বর্গক্ষেত্র, একটা ভিতরে আরেকটা বাইরে। ভিতরেরটার বাহু যদি 10 হয় তাহলে বাইরেরটার বাহু কত হবে? চওড়াটা লাগবে, চওড়াটা। অপশন টেস্ট করি। চওড়া দেখো আমি আর করছি না, আড়াই দিয়ে করে দেখবো, হবে না। 2 দিয়ে করে দেখবো, হবে না। 1 দিয়ে করো, তোমরা চেক করে দেখবে, হ্যাঁ, এটা হবে না। 1 দিয়ে করলে কেন হবে? এইদিকেও 1 আর এদিকেও 1 বাড়বে, তাহলে টোটালটা কত? ভিতরেরটা 10, এদিকে 1, এদিকে 1, 2 বাড়বে 12। এইটা যদি সম্পূর্ণটা 12 হয় তাহলে এটাও কত হবে? 12। অপশন টেস্ট করলাম, দেখো এই অপশনটা চেক করে। এবার রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হবে? বাইরেরটার ক্ষেত্রফল, বাইরেরটা 12 তার স্কয়ার মাইনাস ভিতরেরটার ক্ষেত্রফল 10 স্কয়ার। 12 স্কয়ার 144 মাইনাস 10 স্কয়ার 100, কত হয়? 44। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? 44 বর্গ মিটার। প্রশ্ন বলছে 44, তার মানে তোমরা বলবে অপশন সি। আমি সিতে কি করে গেলাম? তোমরা করে দেখবে, হবে না। আড়াই নিলে কত হবে বলে দিকে? আড়াই আর 5, বাইরেরটা 15, ভিতরেরটা 10, করে দেখবে মিলবে না, রাইট? চলো। 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভিতরের দিকে সমান পরিসরের রাস্তার ক্ষেত্রফল 80 বর্গমিটার। রাস্তাটা কত চওড়া? রাস্তার চওড়া বললেন অপশন টেস্ট করাই বুদ্ধিমানের কাজ, রাইট? আচ্ছা আসুন, বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 144। তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র লেখো, বাহু স্কয়ার, তাই না? এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। তাহলে স্কয়ার সরাইলে ডান দিকে কি হবে? রুট হবে। তাহলে বাহু সমান সমান স্কয়ার সরাইলে রুট হবে, রুট ওভার 144। 144 এর বর্গমূল 12 12 140, 12 মিটার, রাইট? রাস্তা কি ভিতরে না বাইরে? ও, ভিতরের দিকে। এবার বাইরেরটা আছে 12,
ভিতরের চারদিকে রাস্তা আছে, এবার রাস্তা কত? হ্যাঁ, আচ্ছা বাইরেরটা তার মানে 144, ভিতরেরটা কত হবে? যদি 4 নাও, 4 4 8, না এটা হবে না। 2 যদি নাও, হ্যাঁ 2 নিলে হয়তো হবে। দেখো তো 2 দিয়ে চেক করো। এদিকে দেখো এটা আর এটা বাড়াই দিলাম, এটা 12 হইলে এটাও 12, এখানে 2 বাদ যাবে, এদিকে 2 বাদ যাবে, তাহলে ভিতরেরটা কত হবে? 12 বিয়োগ 4, তার মানে 8। তাহলে বাইরেরটার বাহু 12 মিটার আর ভিতরেরটার বাহু 8 মিটার। অপশন টেস্ট করেছি, হ্যাঁ। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? বাইরেরটার ক্ষেত্রফল মাইনাস ভিতরেরটার ক্ষেত্রফল। এবার মাইনাস কেন বললাম বুঝছো তো? এবার রাস্তাটা ভিতরের দিকে, বাইরেরটার বাহু 12, তাহলে ভিতরেরটার বাহু এদিকে 2, এদিকে 2, 4 বাদ যাবে, ভিতরেরটার 8, তাহলে 12 স্কোয়ার 144, 8 স্কোয়ার 64, মাইনাস করে কত হয়? 0, 14 থেকে 6 গেলে 80। রাস্তার ক্ষেত্রফল 80, প্রশ্নেও বলছে 80, তাহলে তোমরা বলবে স্যার আর নেক্সট অপশন চেক করার দরকার নেই, এটি অ্যান্সার। ওকে, এ কেন হইলো না এটা আমি একটু মনে মনে হিসাব করলাম, বা তুমি অসুবিধা হলে করে দেখতে পারবো, হবে না, দেখবে কোনটা দিয়ে মিলে। আমাদেরও 80, প্রশ্ন 80, এটি অ্যান্সার। নেক্সট, একটি বর্গাকার ক্ষেত্রে মাঝখান দিয়ে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 39 বর্গমিটার, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? এদিকে দেখো একটা বর্গক্ষেত্র আছে, মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, আর একটা দৈর্ঘ্য বরাবর আর একটা প্রস্থ বরাবর। তাহলে এই বর্গক্ষেত্রের বাহু যদি আমরা কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করি এক্স, তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? লম্বা হবে এক্স ইন্টু চওড়া কত? 1, প্লাস এই রাস্তাটারও সেম লম্বা কত? এক্স ইন্টু চওড়া কত? 1, মাঝখানেরটা 2 বার নেওয়া হয়েছে, তাই মাঝখানেরটা বাদ দিতে হবে। মাঝখানেরটার এরিয়া কত? লম্বাও 1, চওড়াও 1। দুইটা রাস্তা, এইটার দেখো লম্বা এক্স, চওড়া 1, এক্স গুণন 1, আর এই রাস্তাটার লম্বা এক্স, চওড়া 1, এক্স গুণন 1। মাঝখানেরটা 2 বার নেওয়া হয়েছে, তো মাঝখানেরটা বাদ দেবো, 1 গুণন 1। তাহলে এখানে এক্স ওকে এক্স, এখানে এক্স ওকে এক্স, এক্স প্লাস এক্স মাইনাস 1, তার মানে কত হবে? 2x মাইনাস 1। আর প্রশ্নের রাস্তার ক্ষেত্রফল কত বলছে? 39। তাহলে 2x এর ভ্যালু কত? 1 ওই পারে গেলে যোগ হবে, 39 আর 1 40, 2 দিয়ে 40 কাটো 20। তাহলে x এর মান 20, x মানে বর্গক্ষেত্রে বাহু হচ্ছে 20 মিটার, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, বাহু হচ্ছে 20, তার স্কোয়ার, 20 স্কোয়ার ভাঙালে 20 20 গুণ করো, 400 বর্গমিটার, রাইট? বুঝছো? তাহলে বাহুটা এক্স ধরলে এই রাস্তার ক্ষেত্রফল এক্স গুণন 1, এই রাস্তাটার ক্ষেত্রফল লম্বা হচ্ছে এক্স, চওড়া এক্স গুণন 1, মাঝখানেরটা 2 বার নেওয়া হয়েছে, একটু আগে করলাম না, এটা বাদ দিতে হয়, রাইট? তাহলে বাহু যদি 20 হয়, তাহলে তোমরা বলবে ক্ষেত্রফল হবে 400, রাইট? একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 120 মিটার, আয়তক্ষেত্র, হ্যাঁ, দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়। আয়তক্ষেত্রের পরিসীমা 120 মানে কি বলে দেখি, মন দিয়ে শুনো। পরিসীমা যদি 120 হয় না, তাহলে বাদিকে পরিসীমার সূত্র যদি বলে দৈর্ঘ্য আর প্রস্থ, এটা শর্টকাটও করা যায় যেহেতু দুইটা 10 বলছে, কিন্তু আলাদা বললে কি হবে? প্রসেসটা জানে না। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত হবে? 60। আমরা যদি দেখো মন দিয়ে শোনো, যে কোনো একটা ধরে নাও, দৈর্ঘ্য যদি ধরো এক্স, তাহলে প্রস্থ কত হবে? 60 মাইনাস এক্স। প্রসেস অনুযায়ী করি, দুইটার যোগফল 60 না? ওকে, দুইটার যোগফল এটা এমনি হবে 30 30 হবে আর কি, ইসে করলে বড় মানে 40 আর 20 হবে, তাই না? এমনি বুঝা যে আচ্ছা আমি প্রসেস অনুযায়ী করছি, দৈর্ঘ্য যদি এক্স ধরো তাহলে প্রস্থ হবে 60 মাইনাস এক্স, কারণ দুইটা মিলা 60। এবার বলছে দৈর্ঘ্যকে যদি 10 মিটার কমাও, দৈর্ঘ্য থেকে 10 মাইনাস করো, আর প্রস্থ 60 মাইনাস এক্স আছে না, এটা হচ্ছে প্রস্থ, প্রস্থকে বলছে 10 বাড়াও। তাহলে এটা একটা বর্গক্ষেত্র হবে, বর্গক্ষেত্র মানে লম্বা আর চওড়া সমান হবে। দৈর্ঘ্য থেকে 10 মাইনাস করো, প্রস্থকে 10 বাড়াও মানে 10 যোগ করো, তাহলে বর্গক্ষেত্র হবে, মানে দুইটা সমান হয়ে যাবে। তাহলে এক্স গুলো একবারে আনলে দুইটা এক্স যোগ করলে কত হবে? 2x। 60 আর 10 কত হয়? 70। এই 10 ওই পারে গিয়ে আবার যোগ হবে, তার মানে কত হবে? 70 আর 10 80। তাহলে 2 দিয়ে 80 কে কাটো, 40। এক্স এর মান 40, এক্স মানে কি? দৈর্ঘ্য হচ্ছে 40, তাহলে দৈর্ঘ্য যদি 40 হয়, তাহলে প্রস্থ কত হবে? দুইটার যোগফল 60 না? 60 মাইনাস 40, তাহলে প্রস্থ হবে 20। একক আর লিখলাম না, বুঝছো? তাহলে দৈর্ঘ্য 40, প্রস্থ 20, তাহলে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে গুণ করলে কত হয়? 800, রাইট? দৈর্ঘ্য যদি 40 হয়, প্রস্থ যদি 20 হয়, তাহলে ক্ষেত্রফল 800, বুঝো নাই?
দৈর্ঘ্য 10, প্রস্থ 10 12 দুইটা বর্গাকার হবে, বর্গাকার মানে দুইটা সমান হবে। আসো নেক্সট 28। 900 বর্গ সেমি বর্গাকার স্থান বেষ্টন করে এমন ভাবে তার দিয়ে তৈরি একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের আজগুণ, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটা বর্গাকার স্থান আছে, তার এরিয়া কত? 900। একটা তার দিয়ে বর্গক্ষেত্র তৈরি করা হলো, তার এরিয়া হচ্ছে 900, তাহলে এরিয়া মানে ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। তাহলে বাহু কত হবে? স্কয়ার সরাও, তাহলে √900। তাহলে 900 বর্গমূল 3 9 হয় 3, দুইটা শূন্য থেকে একটা 30। এবার সেম তার দিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি করা হবে। এবার দেখো, একবার তার দিয়ে আয়তক্ষেত্র তৈরি করছো, একবার মানে সরি বর্গক্ষেত্র তৈরি করছো, আবার সেম তার দিয়ে কি তৈরি করবে ভাই বোন? বর্গক্ষেত্র। তাহলে খেয়াল করো দুইটার কি হবে বলো দেখি। বর্গক্ষেত্রের পরিসীমা যদি বলো না 4 ইন্টু বাহু, বাহু হচ্ছে 30, 4 30 কত? 120। এই বর্গক্ষেত্রে বাউন্ডারি কত? বাউন্ডারি কত? 120। এবার এই তারটা দিয়েই তো আয়তক্ষেত্র তৈরি করবে, তাহলে তুমি বলবে স্যার এইটারও বাউন্ডারি বা পরিসীমা হবে 120। দুইটার বাউন্ডারি সমান হবে। একবার তারটাকে বাঁকায় বর্গক্ষেত্র তৈরি করছো যার বাউন্ডারি 120, মানে তারটা 120 সেমি লম্বা। এবার এই তারটা দিয়েই তো আয়তক্ষেত্র বানাইছো, তার মানে এটার বাউন্ডারি কত হবে? 120 বা পরিসীমা 120। তাহলে পরিসীমা 120 হলে বাদিকে পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে বলো 2 দিয়ে 120 কে কাটলে কত হবে? তুমি বলবে স্যার 60 হবে। দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত? 60। আর ইউনিট দিয়ে যদি বলো না দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, তার মানে প্রস্থ যদি হয় 1 ইউনিট, তাহলে দৈর্ঘ্য হবে 5 গুণ, তার মানে 5 ইউনিট। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত হয়? দৈর্ঘ্য 5, প্রস্থ 1, তাহলে 5 আর 1 যোগ করো, তাহলে তুমি বলবে 6 ইউনিট। দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি 6 ইউনিট। আর প্রশ্নে দেখো মানে রিয়েল ভ্যালু দিয়ে যদি বলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত? 60 সেমি, তাহলে 6 এর ভ্যালুই তো 60। কত গুণ? 10 গুণ, হ্যাঁ কি না? প্রস্থ 1 ভাগ, দৈর্ঘ্য 5 ভাগ, এদের সমষ্টি 6 ভাগ, 6 এর ভ্যালু 60, কত গুণ? 10 গুণ। তাহলে দৈর্ঘ্য 1 ভাগ 1 এর ভ্যালু কত হবে? এটাও 10 গুণ 10। দৈর্ঘ্য 5 ভাগ 5 এর ভ্যালু কত গুণ? এটাও 10 গুণ, 5 10 50। তাহলে দৈর্ঘ্য 50, প্রস্থ 10, তাহলে এদের এরিয়া কত হবে? ক্ষেত্রফল 50 গুণন 10, তার মানে 500। রাইট? তাহলে দুইটার বাউন্ডারি সমান। বর্গক্ষেত্রের বাউন্ডারি যদি 120 হয়, আয়তক্ষেত্রের পরিসীমা 120। পরিসীমা 120 হলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগ করলে 60। এবার দৈর্ঘ্য প্রস্থ মানে প্রস্থ 1 হলে দৈর্ঘ্য 5, 5 গুণ, যোগফল 6, 6 এর ভ্যালু 60 হলে তার মানে কত হবে? 1 এর ভ্যালু 10, 5 এর ভ্যালু 50, ক্ষেত্রফল 500। রাইট? আসো নেক্সট 29। একটি বর্গাকার উদ্যানের বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত দেওয়া আছে? 256। তাহলে উদ্যানের ক্ষেত্রফল কত? ভিতরেরটার ক্ষেত্রফল কত? হ্যাঁ দেখো ভালো অঙ্ক ভাই। এটা একটা বর্গাকার বাগানের বাইরের চারপাশে রাস্তা আছে, তো ভিতরেরটা যদি এক্স হয় না, তাহলে বাইরেরটা কত হবে? এদিকে 2 বাড়বে, এদিকে 2 বাড়বে, তাহলে বাইরেরটা কত হবে? এক্স প্লাস 2 আর 2 এ 4। এবার রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে বাইরেরটার থেকে আমরা কি করি? একটু ভাঙাই করে দিই, বাইরেরটার মাইনাস ভিতরেরটা। বাইরের ক্ষেত্রফল, বাইরেরটার ক্ষেত্রফল বাহু স্কয়ার মাইনাস ভিতরেরটার ক্ষেত্রফল বাহু স্কয়ার। এটা ভাঙালের সূত্র কি? বি স্কয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে এক্স, বি হচ্ছে 4 প্লাস বি স্কয়ার মানে 4 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ক্যান্সেল করো, কত হয়? 4 দুগুণে 8x প্লাস 4 স্কয়ার 16। এটা হচ্ছে ক্ষেত্রফল। আর প্রশ্নে কত দেওয়া আছে? রাস্তার ক্ষেত্রফল 256। তাহলে 8x এর মান কত বলো দেখি? 16 ওই পারে গেলে মাইনাস হবে না, কত হবে? 240। তাহলে 8 দিয়ে ক্যান্সেল করো, তাহলে তোমরা বলবে স্যার 30। এক্স হচ্ছে 30, এক্স তার মানে এই উদ্যানের বাহু হচ্ছে কত? 30। তাহলে বাহু যদি 30 হয়, তাহলে এটার এরিয়া কত হবে? তোমরা বলবে স্যার 30 স্কয়ার। 30 স্কয়ার মানে কত হবে? 900 বর্গমিটার, তাই না? রাইট? এই ভিতরের উদ্যান বা বাগানের বাহু হচ্ছে 30, তার মানে ক্ষেত্রফল 30 স্কয়ার, তার মানে 900 বর্গমিটার। রাইট? প্রসেস অনুযায়ী করলাম। 830। একটি ঘরের মেঝে আয়তকার যার দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার, ঘরটির উচ্চতা হলে 4 দেওয়ালে। আচ্ছা 4 দেওয়ালের ক্ষেত্রফলে না একটা সূত্র আছে লিখে নাও। হ্যাঁ, 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু একটা ঘরের কয়টা দেওয়াল থেকে? 4টা না? এর ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত? 6 প্লাস প্রস্থ কত? 4।
ইন্টু উচ্চতা কত 4, তাহলে 2 গুণন 6 আর 4 10 গুণন 4, তাহলে কত হয় 4 10 40, 40 দুগুণে 80 বর্গমিটার, রাইট। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। হ্যাঁ, এটা দিয়ে আমরা অনেক প্রবলেম করবো। ওকে, আচ্ছা ওইটা ইসে করে নেন। 30 মিনিট হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। 8 মিটার ইন্টু 6 মিটার মানে দৈর্ঘ্য 8, প্রস্থ 6, উচ্চতা 4, সিরিয়ালি যদি চলি। 4 দেওয়ালে 40 সেমি বেদের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা হিসেবে কত টাকা খরচ হবে? খুব ভালো করে দেখবে। হ্যাঁ, তাহলে 4 দেওয়ালের আগে ক্ষেত্রফলটা বার করি। 4 দেওয়ালের সংক্ষেপে লিখি 4 দেওয়ালের ক্ষেত্রফল। সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সিরিয়ালি চলবে, ইন্টু উচ্চতা কত 4, তাহলে 2 গুণন 8 6 14 যোগ 4 গুণ করো 14 দুগুণে 4 14 56, 56 দুগুণে 112 মিটার। এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার দেখো এই কাগজ যে যাওয়া হবে না, কাগজ গুলা কতটুকু লম্বা বলে 40 সেমি বেদ, বেদ মানে হচ্ছে চওড়া, ওইটা আবার কি বলো দেখি। আচ্ছা, এটা ক্ষেত্রফল মিটার স্কোয়ার হবে, রাইট। তাহলে মন দিয়ে শুনবে। হ্যাঁ, বেদ কত দেওয়া আছে বলে দেখি? 40 সেমি, বেদ মানে চওড়া। তাহলে এভাবে দেখো একটা দেওয়াল যদি ভাবি না এরকম, এখানে কাগজ দিয়ে দেওয়া হবে, বেদ হচ্ছে কত মিটার, এবং ঘরটির দেওয়ালের ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গমিটার। 4 দেওয়ালে 50 সেমি চওড়া কাগজ লাগাতে গিয়ে প্রতি মিটার 2 টাকা হিসেবে 640 টাকা খরচ হয়। মানে কাগজ যে লাগানো হয় না দেওয়ালে, কিছুটা জায়গা ফাঁকা থাকে, সম্পূর্ণ জায়গায় কাগজ লাগানো যায় না। 4 দেওয়ালে জানা কতটুকু জায়গা ফাঁকা থাকে? সম্পূর্ণ 4 দেওয়ালে কাগজ লাগাইতে গিয়ে দেখলাম 20 বর্গমিটার জায়গা ফাঁকা, এখানে কাগজ লাগানো হয়নি, সে কোনো না কোনো কারণে লাগানো হয়নি। 4 দেওয়ালেই কাগজ লাগানো হয়েছে, তার মধ্যে কত বর্গমিটার ফাঁকা রয়ে গেল? 20 বর্গমিটারে কোনো কাগজ লাগানো হয় নাই। এবার একটা জিনিস দেখো, 4 দেওয়ালে 50 সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসেবে 640 টাকা খরচ হয়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এবারও বেদ দেওয়া আছে, কাগজের বেদ মানে চওড়া দেওয়া আছে, চওড়া কত 50 সেমি, এটার মিটারে আনতে গেলে 100 দিয়ে ভাগ, তার মানে কত হবে? চওড়া হবে হাফ মিটার। একটা জিনিস খেয়াল করো, কাগজের লম্বা কত আমরা ধরে নিলাম এক্স, আর চওড়া কত বলে দেখি? হাফ। লম্বা আর চওড়া গুণ করলে কি পাওয়া যাবে? কাগজের এরিয়া। আরেকটা দেখো, কাগজের এরিয়া কি? টোটাল কত খরচ হয়? 640 টাকা। 1 মিটারে কত খরচ হয়? 2 টাকা। মন দিয়ে শুনে, এখানে অনেক লেজ লাগানো আছে। টোটাল খরচকে যদি 1 মিটারের খরচ দিয়ে ভাগ করো, তাহলে কাগজের এরিয়াটা পাওয়া যাবে। আমি যদি বলি বলো দেখি ভাই কাগজের এরিয়া কত? টোটাল এরিয়া হচ্ছে, টোটাল খরচকে 1 মিটারের খরচ দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে 640 টা ভাগ করো, কত হয়? 320। তার মানে কাগজের এরিয়া কত? 320, তাই না? এটাও কাগজের এরিয়া, এটাও কাগজের এরিয়া। বুঝতে পারলে কি বললাম? এটাও কাগজের এরিয়া, আর এটাও কাগজের এরিয়া। দুইটা আমরা কি করে দিলাম বলো দেখি? সমান করে দিলাম। তাহলে দেখো, এখানে যদি ইসে করো না, তাহলে এক্স কত হবে বলো দেখি? খেয়াল করো, এটা বুঝতে পারলে? টোটাল ক্ষেত্রফল, টোটাল কত? টোটাল খরচকে যদি 1 মিটারে খরচ দিয়ে ভাগ করো, হ্যাঁ, তাহলে কাগজের এরিয়া, এটাও কাগজের এরিয়া ভাগ করলাম, তার মানে 2 দিয়ে যদি 320 কে গুণ করো, তাহলে 2 আর 320 গুণ করলে কত হবে? 640। ও হো হো হো, সরি সরি সরি, ভুল বললাম ভুল বললাম ভুল বললাম, বিশাল। দাঁড়াও 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, এটা ক্ষেত্রফল পাবো না তো, টোটাল খরচকে, সরি, এটা কাগজের এরিয়া পাবো। টোটাল খরচকে, এটা ক্ষেত্রফল না তো, 1 মিটারে টোটাল খরচকে যদি 1 মিটারের এরিয়া খরচ দিয়ে ভাগ করো, তাহলে কাগজটা কতটুকু লম্বা সেটা পাবো, এরিয়া না, সরি বললাম। হ্যাঁ, কারণ এখানে খরচটা বর্গ মিটারে না, মিটারে দেওয়া আছে, 1 মিটারে 2 টাকা। হ্যাঁ, তো 640 টাকা খরচ হয় কত মিটারে? 320 মিটারে। কাগজটা লম্বা হচ্ছে 320 আর চওড়া হচ্ছে হাফ, তাহলে কাগজটার ক্ষেত্রফল কত? লম্বা হচ্ছে 320, চওড়া হচ্ছে হাফ, তাহলে টোটাল কত? 160 বর্গ মিটার। বুঝা গেল? তাহলে সরি ভাই, এটা কিন্তু ইসে না, কি বলে, ক্ষেত্রফল না, এটা হচ্ছে লম্বা কত কাগজটা, আর চওড়া হচ্ছে হাফ, গুণ করে 160 বর্গ মিটার। তাহলে 160 বর্গ মিটার কাগজ লাগানো হয়। মন দিয়ে শুনো, তাহলে আমি যদি বলি 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে পারবে না? 4 দেওয়ালের ক্ষেত্রফল
160 বর্গ মিটার কাগজ লাগানো হয় আর ফাঁকা আছে 20 বর্গ মিটার, তাহলে দুইটা যদি যোগ করে দাও না, তাহলে তোমরা বলবে স্যার টোটাল 4 দেওয়ালের ক্ষেত্রফল 180 বর্গ মিটার। দেখো অতি বুঝতে পারো কিনা, তাই না? কত বর্গ মিটার কাগজ লাগানো হয়? 160 বর্গ মিটার, আর তারপরও ফাঁকা থাকে 20 বর্গ মিটার। কাগজ লাগানো 120, ফাঁকা থেকে 20, 160 বর্গ মিটার কাগজ লাগানো হয়, ফাঁকা থেকে 20 বর্গ মিটার, দুইটা যোগ করে দাও, তার মানে টোটাল দেওয়ালের এরিয়া 180। এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল, বাদিকে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 8, ইন্টু উচ্চতা কত ধরে নিলাম x, তাহলে 2 গুণন 18 গুণন x সমান সমান 180। তাহলে 18 দিয়ে ক্যান্সেল করো, 10 2 দিয়ে 10 কে কাটো 5, তার মানে উচ্চতা কত বলো দেখি? 5 মিটার, রাইট? এটাও 4 দেওয়ালের ক্ষেত্রফল, বাদিকে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র 33। একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার, তার প্রস্থ উচ্চতার 4 গুণ। ওকে, ঘরটির দেওয়ালকে 4 দেওয়ালকে মুড়তে এত এত মাপের 8টি কাগজ লাগে। ওকে, ভূমির ক্ষেত্রফল কত বর্গ মিটার? আচ্ছা আসো, তাহলে টোটাল একটা কাগজের এরিয়া কত? 9 গুণন 4 কত? 36। তাহলে 8টা কাগজের এরিয়া কত হবে? এটারে গুণ করো 8 দিয়ে, 6 8 48 এর 8 থাকবে 4, 3 8 24 আর 4 288। ওকে, একটা কাগজের এরিয়া যদি 36 হয়, 8টা কাগজের কত? 288। এটা হচ্ছে কি হয়? 4 দেওয়ালকে কাগজ দিয়ে ইসে করা হয় না? তাহলে টোটাল কত বর্গমিটার কাগজ লাগে? 288 বর্গমিটার। কোথায় দেওয়া হয়? 4 দেওয়ালে। তাহলে কাগজের এরিয়া 288 হলে কি বলে? 4 দেওয়ালের এরিয়াও 288, রাইট? এবার বাদিকে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র লেখো 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 20, আর প্রস্থ উচ্চতার 4 গুণ। উচ্চতা যদি x হয় তাহলে প্রস্থ হবে কি? উচ্চতার 4 গুণ। তাহলে উচ্চতা প্রস্থ হবে, উচ্চতা x হলে প্রস্থ হবে 4 গুণ, মানে 4x। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রস্থ হচ্ছে কত? 4x, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে x, রাইট? তাহলে 2 দিয়ে এটারে যদি কাটো, তাহলে তোমরা বলবে স্যার 144, রাইট? আর তো ক্যান্সেল করা যাচ্ছে না। এটাও 4 দেওয়ালের ক্ষেত্রফল, কাগজের ক্ষেত্রফল মানে কি 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটাও 4 দেওয়ালের ক্ষেত্রফল, সমান করে দিলাম। x দিয়ে গুণ করো, দুইটাই গুণ হবে 20x, x দিয়ে গুণ করো 4x সমান সমান 144। 4 কমন যায়, দেখো একবারে সাজায় লিখিত, 4 কমন নিলে এখানে x স্কয়ার, 4 দিয়ে 20 কে ভাগ করো, 4 5 20x সমান সমান 144। 4 দিয়ে 144 এ ভাগ করো 36, একবারে নিয়ে আসো x স্কয়ার প্লাস 5x সমান সমান 36। আচ্ছা এখানেই করি, x এর মান কত বসালে মিলে বলো দেখি? দেখো তো কত বসালে মিলে? x এর মান 2 3 4 5 6 36 আছে, তো এমনি অপশন x এর মান কত? 4 যদি বসাও, দেখো 2 3 4 4 বসালে মিলে। x এর মান যদি 4 বসাও, 4 স্কয়ার 16 যোগ এখানে কত হবে? 4 স্কয়ার 16, এখানে 4 5 20 36 হয়। x এর মান 4, তার মানে উচ্চতা হচ্ছে 4 মিটার, আর প্রস্থ হবে 4 গুণন 4, তার মানে 4 4 16 মিটার। বলছো ভূমির ক্ষেত্রফল মানে মেজের ক্ষেত্রফল, তাহলে মেজের দৈর্ঘ্য কত? 20, আর প্রস্থ কত? ওই যে প্রস্থ 4 4 16, তাহলে 16 আর 20 গুণ করো, তার মানে তোমরা বলবে মেজে বা ভূমির ক্ষেত্রফল কত? 320 বর্গ মিটার, রাইট? চলো আসো নেক্সট 34। এত মিটার মাপের একটি ঘরে এত মাপের 2টি জানালা, এত মাপের একটি দরজা আছে, বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত? তাহলে টোটাল 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 10 প্লাস প্রস্থ হচ্ছে 8 ইন্টু উচ্চতা হচ্ছে 6, তাহলে 2 গুণন 18 গুণন 6, তাহলে 6 18 108 গুণন 2, তার মানে 216 বর্গ মিটার হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। আর কয়টা জানালা আছে? 2টা জানালা আছে, একটা জানালার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা একটা জানালার ক্ষেত্রফল, তাহলে 2টা জানালার ক্ষেত্রফল গুণন 2, প্লাস দরজা আছে কয়টা? একটা দরজা, দরজার এরিয়া প্লাস দরজার লম্বা হচ্ছে 2 আর চওড়া হচ্ছে হাফ, তাই না? এটা জানলার ক্ষেত্রফল, জানালা 2টা আছে, 2 দিয়ে গুণ করো, এটা হচ্ছে দরজার ক্ষেত্রফল, এখানে 2 2 ক্যান্সেল, তার মানে জানালার 1, এদিকে দরজারও 1, তার মানে 2। 4 দেওয়ালের থেকে দরজা আর জানালার ক্ষেত্রফল বাদ দাও, তাহলে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত? তোমরা বলবে স্যার 214 বর্গ মিটার, রাইট? এত আর এত 12 গুণন 10 গুণন 8 মাপের ঘরে এত মাপের 3টি জানালা, এত মাপের একটি দরজা আছে, বাকি দেওয়াল এত মিটার হিসেবে 1 টাকা হিসেবে, বাকি দেওয়ালে মিটার প্রতি 1 টাকা হিসেবে 25 সেমি চওড়া
কাগজ লাগাতে কত খরচ হবে? বাকি দেওয়ালের এরিয়াটা আগে বার করি। টোটাল 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা টোটাল 4 দেওয়ালের ক্ষেত্রফল। এটার থেকে কি বাদ দিবে বলে দেখি? এটার থেকে বাদ দিবে, কি বাদ দিব? 3টা জানালা, একটা জানালা এটা ভাঙালে কত? 3 কে 3 যোগ 1 4/3। জানালার লম্বা হচ্ছে 4/3 ইন্টু চওড়া কত? 2। এটা একটা জানালার ক্ষেত্রফল, 3টা জানালার ক্ষেত্রফল ইন্টু 3 প্লাস দরজা কয়টা আছে? দরজা আছে একটা, দরজার লম্বা কত? 2 ইন্টু চওড়া কত? হাফ। বুঝছো? খেয়াল করো, একটা জানালার ক্ষেত্রফল 4/3 গুণন 2, 3টা জানালা 3 দিয়ে গুণ করো, এটা একটা জানালার ক্ষেত্রফল প্লাস এটা একটা দরজার ক্ষেত্রফল, রাইট? আসো তাহলে এখানে করতে হবে 2 গুণন 12 আর 10 এ 22 গুণন 8, তার মানে কত হয়? 22 দুগুণে 44, 8 22 176 আর 2 কত হয়? 352 মাইনাস, আর এখানে কত হবে? 4 দুগুণে 8 আর এখানে যোগ 1 9, তার মানে 343 বর্গমিটার। তাহলে দরজা আর জানালা বাদে বাকি দেওয়ালের ক্ষেত্রফল এত। এখানে কাগজ লাগানো হবে। কাগজের ইসে কত বলো দেখি? কাগজের চওড়া হচ্ছে 25 সেমি। 25 সেমিকে যদি মিটারে আনতে চাও না, তাহলে 25 কে 100 দিয়ে ভাগ করো, মিটারে নিয়ে আসো। 100 সেমিতে 1 মিটার, তার মানে 1/4। তাহলে কাগজের চওড়া হচ্ছে কত? 1/4 আর লম্বা কত ধরে নিলাম? x। লম্বা আর চওড়া গুণ করলে কি পাওয়া যাবে? কাগজের ক্ষেত্রফল। কাগজের ক্ষেত্রফলটা কার সঙ্গে সমান হবে? এই বাকি দেওয়ালের ক্ষেত্রফল। দরজা আর জানালা বাদ দিয়ে বাকি দেওয়ালের ক্ষেত্রফল, বাকি দেওয়ালে কি লাগানো হবে? কাগজ, মানে কাগজ লাগানো হবে না? তাই কাগজের ক্ষেত্রফল আর বাকি দেওয়ালের ক্ষেত্রফল দুইটা কি হবে বলে দেখি? সমান হবে। তাহলে এক্স এর মান কত? এই 4 গিয়ে গুণ হবে, 3 4 12, 2 থাকবে 1, 4 4 16 আর 1 17, 7 থাকবে 1, 3 4 12 আর 1 13, 1372। তাহলে কাগজ কত মিটার লম্বা হবে? 1372 বর্গমিটার। এবার 1 মিটারে কত খরচ হয়? 1 টাকা। তাহলে 1372 মিটারে কত খরচ হবে? 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তাহলে তোমরা বলবে স্যার 1372 টাকা খরচ হবে, রাইট? 1 বর্গ মিটারে 1 টাকা, 1372 বর্গ মিটারে 1372 টাকা। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 100। মেঝের দৈর্ঘ্য হবে না, এটা কি হবে? ক্ষেত্রফল 169 বর্গ সেমি। নিচের মেঝের এরিয়াটা হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে কত? একটা বাক্সের নিচের এরিয়া হচ্ছে 169 বর্গ সেমি, উচ্চতা 8 সেমি, তার ভিতরে প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে উপর পাত বসাতে কত খরচ হবে? টোটাল এরিয়া কত বলে দেখি? মেঝের ক্ষেত্রফল কত? 169। তাহলে বাদিকে কি করব বলে দেখি? ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার বর্গাকার মেঝে না, মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাহলে বাহু কত হবে? স্কয়ার সরাও √169, তার মানে 13। তার মানে দৈর্ঘ্য 13, প্রস্থ 13, রাইট? এত সেমি। এবার দেখো তো 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 4 দেওয়ালের ক্ষেত্রফল যদি বার করো, 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 13, বর্গাকার না, প্রস্থ 13, ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 8। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বর্গাকার মানে বাহু 13, বাহু 13 মানে দৈর্ঘ্য 13, প্রস্থ 13, উচ্চতা 8। তাহলে কত হবে? 8 দুগুণে কত হবে? 16 গুণন এখানে 13 আর 13 যোগ করো 26। তাহলে 6 16 96, 6 থাকবে 9, 13 দুগুণে 26 আর 9 35, তার মানে 356। 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 356। টোটাল এরিয়া একটা বাক্সের 4 দেওয়ালের হচ্ছে কত? 356 প্লাস মেঝের ক্ষেত্রফল কত? 169 প্লাস উপরের যে তলটা, উপরের ছাদ যেটাকে বলি, বাক্সের উপরের যে তলটা 4 দেওয়ালে 356 বর্গ সেমি, নিচেরটা 169, উপরেরটাও কত হবে? 169। মেঝেরটা আর উপরের যে তলটা, উপরেরটা মেঝে আর ঘর দিয়ে যদি বলো, মেঝে আর ছাদ, নিচেরটা 169 হইলে উপরেরটাও 169, তাই না? যোগ করো 9 9 18 আর 6 14, 4 থাকবে 1, 9 9 18 আর 6 24, 4 থাকবে 2, সরি 6 আর 2 8, 6 14 আর 5 19, 9 থাকবে 1 2 3 5, 594 বর্গ সেমি। বুঝা গেল? 4 দেওয়ালের 356 আর দুইটা, একটা নিচ আর একটা উপর, নিচেরটা 169, উপরেরটা 169, তাহলে 594 বর্গ সেমি। 1 বর্গ সেমিতে কত খরচ হয় বলো দেখি? চলো 500, এনে কোন একটু ভুল করলাম কি? দেখো তো 8 8 কত হয়? 16, 16 আর যদি এসে গুণ করো 6 16 96, 6 থাকবে না, 16 দুগুণে 32, সরি 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 এনে ভুল হয়েছে, হ্যাঁ, আর 9 6 16 96, 6 থাকবে না, 16 দুগুণে 32 আর 9 41,
416 হবে, রাইট? চলো 416 আর এদিকে যোগ করো, 9 9 18, 16 16 কত হয়? 338। যোগ করো, 8 6 14 4 থাকবে 1, 33 আর 71 74 আর একে কত? 754 বর্গ সেমি। এবার 1 বর্গ সেমিতে 10 টাকা, তাহলে 754 বর্গ সেমিতে 10 দিয়ে গুণ করো, তার মানে 7540 টাকা, তাই না? 1 বর্গ সেমিতে 10 টাকা খরচ হলে 754 বর্গ সেমিতে 10 দিয়ে গুণ করে দাও, রাইট? আসো নেক্সট 37। বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 50% 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি পেলে আমরা একটাই সূত্র শিখছি, a প্লাস বি প্লাস এবি বাই 100। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যাই বলুক এই ফর্মুলা দিয়ে সব হয়ে যাবে। এর জায়গায় 25, বি এর জায়গায় 25, প্লাস এ এর জায়গায় 25, বি এর জায়গায় 25 আর নিচে কত? 100। এই দুইটা যোগ করো 50, এখানে 25 25 গুণ করো 625 আর নিচে কত? 100। তাহলে তাহলে এখানে 50 আর এখানে 100 দিয়ে ভাগ করলে কয় ঘর আগে? 2.2 ঘর আগে, তার মানে 6.25। তাহলে 50 আর 6.25 যদি যোগ করো তাহলে তোমরা বলবে স্যার 56.25%। কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 56.25%, রাইট? একটি বর্গক্ষেত্রে প্রতি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? সেম সূত্র, a প্লাস বি প্লাস এবি বাই 100। কোনো আলাদা ফর্মুলা শেখার দরকার নেই। 20% হ্রাস পায় না, তাহলে এর জায়গায় কত বসাবে? -20, আর বি এর জায়গায় কত বসাবে? -20, প্লাস এ এর জায়গায় কত বসাবো? -20, ইন্টু বি এর জায়গায় কত বসাবো? -20 আর নিচে 100। তাহলে দুইটা মাইনাস আছে না, তাহলে একটা মাইনাস বসবে। এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়, 20 20 যোগ করে 40, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা মাইনাস থেকে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 40, এনে 0 0 ক্যান্সেল, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, এনে বিয়োগ হবে, 40 থেকে 4 বিয়োগ করে 36। বুঝা গেল? প্লাসে মাইনাসে মাইনাস, 40 থেকে 4 গেলে 36, তার মানে 36% হ্রাস হবে। একটি বর্গক্ষেত্রে পরিসীমা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? সিম্পল, পরিসীমা বলুক, বর্গক্ষেত্র বলুক, যাই বলুক, তুমি ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি মানে একটাই শুধু, এর জায়গায় কত বসাবে? 30, বি এর জায়গায় কত বসাবে? 30, প্লাস এর জায়গায় কত বসাবে? 30, বি এর জায়গায় 30 আর নিচে 100। 0 0 ক্যান্সেল, 30 আর 30 যোগ করো 60, আর এখানে 3 3 9, বলো 7 আর 9 যদি যোগ করো তাহলে তোমরা বলবে স্যার 69%। কত পার্সেন্ট বলো দেখি? 69%, রাইট? আর 47। একটি বর্গক্ষেত্রে পরিসীমা হ্রাস পেলে ক্ষেত্রফল কত হবে? পরিসীমা বলুক, বাহু বলুক, কোনো চাপ নিবে না, একটাই সূত্র, a প্লাস বি প্লাস এবি বাই 100। তাহলে এর জায়গায় কত বসাবে? -30, হ্রাস পায় বললে মাইনাস বসাবে, হ্যাঁ, আর বাড়ে বললে শুধু 30। এর জায়গায় কত বসাবে? -30, ইন্টু বি এর জায়গায় কত বসাবে ভাই? -30 আর নিচে কত? 100। তাহলে একটা মাইনাস বসবে, দুইটা আসছে মাইনাসে মাইনাসে প্লাস, 30 আর 30 যোগ করে তুমি বলবে 60। একটা মাইনাস আসবে, দুইটা সেম চিহ্ন না, মাইনাসে মাইনাসে প্লাস 60, এনে ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল, 1 না লিখলে হয়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 3 9। তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 60 থেকে 9 গেলে 51, মাইনাস বসবে, না বসাইলে হয়, তার মানে 51% কি হবে? হ্রাস হবে। ওকে, ঠিক আছে। দেখো 41 কি বলছে? প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? তো এখানে এবির ফর্মুলা হবে না, ক্ষেত্রফল বললে এবি, রাইট? এখানে একটা জিনিস খেয়াল রাখবে, বাহু কর্ণ আমরা রেশিওতে যেমন করছি না, সেম হয়, পার্সেন্টের ক্ষেত্রেও সেম হয়। বাহু কর্ণ পরিসীমা সেম হয়, সেম রেশিও সেম হয়, পার্সেন্টও সেম হয়। মানে বাহু যদি 20% বৃদ্ধি পায় তাহলে তোমরা বলবে স্যার পরিসীমাও 20% বৃদ্ধি, কর্ণেও 20% বৃদ্ধি হয়। বাহু কর্ণ পরিসীমার পার্সেন্ট সেম। এবি কখন দিব? ক্ষেত্রফল বললে। ওকে, এটাও 20, এটাও 20। পরেরটাও দেখো, বাচ্চাদের অঙ্ক ভাই। বর্গক্ষেত্রে প্রতিটি বাহু যদি 30% হ্রাস পায় তাহলে পরিসীমা কত হবে? কোনো এবি হবে না কিন্তু, বাহু কর্ণ পরিসীমা সেম। বাহু 30% হ্রাস পেলে পরিসীমাও 30% হ্রাস পাবে, কোনো চেঞ্জ হবে না, রাইট? চল 43, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে বাহু কত বৃদ্ধি পাবে? এটা না আমরা অপশন টেস্ট করি, রাইট? এখানে দেখো বাহু কত বৃদ্ধি পাবে, আমরা যদি x% ধরি, x, তাহলে ফর্মুলাটা কি হবে বলে দেখি? a প্লাস বি, x টেক্স ধরার দরকার নেই, সূত্র কি? ক্ষেত্রফলের
ক্ষেত্রফল বৃদ্ধির সূত্র কি a প্লাস বি প্লাস ab বাই 100। এটা 10.2 যদি নাও 10 10 20 পয়েন্ট, তারপর এখানে গুণ করলে আরো এটা 21 হয়ে যাবে, এটা হবে না। 7 দিয়ে করলে খুব কম হবে, 7 7 14 খুব কম হয়ে যাবে, 9 নাইলে 8 কোনো একটা হবে। হ্যাঁ, এটা দিয়ে চেক করি 9.54। 9.54 যদি বসাও, দেখি 9.54 প্লাস 9.54, এখানে দুইটাই তো, এর জায়গায় 9.54, বি এর জায়গায় 9.54, এর জায়গায় 9.54 ইন্টু 9.54 আর নিচে কত 100। তাহলে এখানে এইটা আর এটা যদি যোগ করো 4 4 8 5 5 10 এর শূন্য কত 19.08 প্লাস এখানে 9.5 আর 9.5 যদি নেই, ওকে খেয়াল করো মন দিয়ে শুনে, এখানে 9.5 নিলাম, 9.5 আর 9.5 নেই, 54 বলছে না, 9.5 মানে কি তো 9.5, 9.5 মানে 19/2, 19/2 ইন্টু 19/2, তার মানে কত হয় 19 19 গুণ করলে 361 আর নিচে 4, তাই না? 4 দিয়ে 361 বলে 90 পয়েন্ট সামথিং না 90 নিলাম মনে করো, তাহলে উপরে 90, বুঝা গেল কি বললাম? 9.5 মানে 9.5 নিলাম, 19/2 19 19 গুণ করলে 361/4 কত হয় 90 পয়েন্ট সামথিং, 90 নিলাম, 90 চেয়ে একটু বেশি হবে, রাইট? আর নিচে 100, একটু বেশি হবে কিন্তু 90 চেয়ে, তাহলে 19.08 আর 10 দিয়ে 9 কে যদি ভাগ করো 0.9, তাহলে এটা যোগ করো মানে 9.0, এটা একটু বেশি হবে কিন্তু, প্রায় একটু বেশি হবে কিন্তু, হ্যাঁ। তাহলে 90 আর 8 যোগ করো 98, 19.98 মানে প্রায় করি, তার মানে এটা কত বুঝছে তো 9.54%। বুঝা গেল কি বললাম? তাহলে অপশন টেস্ট করলাম কিন্তু, হ্যাঁ এগুলা 10 বসালে বেশি হয়, 7 বসালে খুব কম হয়, 9 আর 8 এর মধ্যে, 9 দিয়ে বসালাম দেখলাম এটাই 20 কাছাকাছি হয়, তার মানে এটাই অ্যান্সার। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি দেওয়া আছে, ক্ষেত্রফলের বাহু কোনটা হবে অপশন টেস্ট করবে, এবি দিয়েই হবে, কিন্তু এর জায়গায় 20 বসাই দিও না কিন্তু আবার প্রবলেম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% হ্রাস পেলে বাহু কত হ্রাস হবে? তাহলে আলটিমেট দেখো, এটা না দেখো হ্রাস যদি বলে না, তখন আলটিমেট একবারে যদি করি দুইটাই মানে a প্লাস বি প্লাস এবি বাই 100 না, মানে দুইটাই যদি মাইনাস হয় না, দুইটাই মাইনাস, দেখো এ এর জায়গায় মাইনাস করি, বি এর জায়গায় মাইনাস করি, আলটিমেট এটা যোগ হয়, আর এটা একবারে দেখো দুইটাই মাইনাস হলে না, নাইলে এখানে একটু প্রবলেম করে যাবে, সূত্রটা একটু চেঞ্জ করে নি, আলটিমেট এইটা হয় কিন্তু 20% হ্রাস, তাহলে বাহু কত হ্রাস হবে? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো মন দিয়ে শুনে, এর জায়গায় যা বসবে বি এর জায়গায় দুইটাই হ্রাস না, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস, ম্যানেজে প্লাস, আলটিমেট এটা হয়, একবারে সূত্রটা চেঞ্জ করলাম আর কি। নর্মালি তো a প্লাস বি প্লাস এবি বাই 100 দুইটাই যদি মাইনাস হয়, এটা সিম্পলিফাই করলে এরকম আসে, রাইট? এবার কোনটা হবে দেখো, দেখো এইটা হবে না, কারণ 9.5 9.5 যোগ করলে 19, 19 থেকে কিছু মাইনাস করলে এটা 20 হবে না, এটা দেখো এটা হইতে পারে না, 12 12 24, এটা দেখো হওয়ার তো চান্স আছে, দেখি এটা কত হয় 11 11 121, এটা 22 তো 1.1, এটা মনে হয় বেশি হয়ে যাবে, দেখি তো এটা একটু চেক করে দেখি, রাইট? মনে হচ্ছে 10 কাছাকাছি কিছু একটা হবে, 10.56 প্লাস 10.56 মাইনাস 10.56 ইন্টু 10.56, সবগুলা চেক করবে না, বুদ্ধি করবে, হ্যাঁ 6 6 12 2 থাকবে, 5 5 10 একে 11 1 থাকবে, 20 20 একে 21 মাইনাস এনে 10.56 বলছে তো 10.5 নিয়ে করি, 10.5 মানে কত 21/2 গুণন 21/2, তার মানে 441/4, 4 দিয়ে ভাগ করো, 441 কত হয় 4 110 পয়েন্ট সামথিং হবে, তাই না? 4 11 4 দিয়ে ভাগ করলে 4 11 44 আর একটা শূন্য হবে, 110 পয়েন্ট সামথিং, 110 নিলাম আর নিচে 100, এটা আরেকটু বড় হবে কিন্তু, হ্যাঁ 11 চেয়ে একটু বেশি হবে, 21.12, এটা থেকে 10 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 1.1, তাহলে 21.12 থেকে যদি 21.12 থেকে যদি 1.1 মাইনাস করো,
21.12 থেকে যদি 1.1 মাইনাস করো তার মানে কত হয় 2, একের থেকে এক গেলে 20 পয়েন্ট সামথিং, তার মানে প্রায় 20, তার মানে এটার অ্যান্সার হবে অপশন ডি। বুঝা গেল কি? এটা অবশ্যই কম হবে, এগুলো অবশ্যই বেশি হবে। অ্যান্সারটা কি হলো দেখো তো, 20 বলছে না, 20 অর্ধেক না, 10 না, আমরা একটু আইডিয়া করলাম 10-এর কাছাকাছি হবে অ্যান্সার। বুঝা গেল কি বললাম? তাহলে এগুলো অপশন টেস্ট করবে কিন্তু। হ্যাঁ, একটি বর্গক্ষেত্রে বাহু 8 সেমি বাড়ালে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে। বর্গক্ষেত্রে প্রাথমিক বাহু কত? একটু ভাঙাই দেখাই। প্রথমে বাহু যদি এক্স থাকে, এখন বাহু 8 বাড়বে, তার মানে এক্স প্লাস 8। আগে ক্ষেত্রফল কত ছিল? বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এখন বাহু যদি এক্স প্লাস 8 হয়, তাহলে এখন ক্ষেত্রফল বাহু স্কোয়ার এক্স প্লাস 8 তার স্কোয়ার। তাহলে সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে 8 প্লাস বি স্কোয়ার মানে 8 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 8 স্কোয়ার 64, রাইট? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এখন বড় বড় মনে হচ্ছে, বুঝে গেলে কোনো চাপ নাই। এবার ক্ষেত্রফল কতটুকু বাড়ে, এটা থেকে এটা যদি মাইনাস করো, এক্স স্কোয়ার কাটা যাবে, কি থাকবে? 16x প্লাস 64। আর প্রশ্নে বলছে কতটুকু বাড়ে, তাহলে আমরা ক্ষেত্রফল কতটুকু বাড়ে বা ক্ষেত্রফলের ডিফারেন্স 16x প্লাস 64, আর প্রশ্নের ডিফারেন্স কত দেওয়া আছে? 120। তাহলে 16x এর মান কত হবে? মন দিয়েছো, 64 ওই পারে গেলে মাইনাস হবে না, 120 থেকে 64 গেলে কত হবে? 56। 8 দুগুণে 16, 27 56। তাহলে এক্স এর মান কত? 7/2, 2 দিয়ে 7কে ভাগ করো, তার মানে 3.5, তাই না? 7-এর অর্ধেক কত? 3.5। বুঝছি কি বললাম? ক্ষেত্রফলের বৃদ্ধি 16x প্লাস 64, আর প্রশ্নে দেওয়া আছে 120, তার মানে এক্স এর মান 7/2 অর্থাৎ 3.5, 46। দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি আর 32 সেমি। এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? রাইট, আসুন এটার পরিসীমা কত আছে? 24। এমনিও বোঝা যায় পরিসীমা যদি 24 হয়, বাহু 6 হবে। বাঁদিকে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, 4 দিয়ে 24 কাটো 6, তার মানে বাহু হবে 6। আর এটার পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 32। তাহলে বাঁদিকে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, 4 দিয়ে 32 কাটো 8, তার মানে 4 8 32। এবার বলছে আরেকটা ক্ষেত্রফল আছে, এটার ক্ষেত্রফল কি হবে বলো দেখি ভাই? এদের ক্ষেত্রফলের মানে এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল যদি যোগ করো, তাহলে এই নতুনটার ক্ষেত্রফল পাবে। এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? এই নতুন বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান মানে যোগফলের সমান। তো এটার বাহু যদি 6 হয়, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 6 স্কোয়ার 34। এটার বাহু যদি 8 হয়, তাহলে এটার ক্ষেত্রফল 8 স্কোয়ার 8 8 64। এইটার ক্ষেত্রফল 36, এইটার ক্ষেত্রফল 64, তাহলে এই নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এদের সমষ্টির সমান। এইটার ক্ষেত্রফল 36 প্লাস এইটার ক্ষেত্রফল 64, তাহলে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তোমরা বলবে স্যার 100 হবে। বুঝে গেল? নতুনটার ক্ষেত্রফল এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এইটার ক্ষেত্রফল 6 স্কোয়ার 36, এইটার ক্ষেত্রফল 8 স্কোয়ার 64, তাহলে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান মানে যোগ করো 100। এদের ক্ষেত্রফলের সমষ্টি 100, তাহলে নতুন তার ক্ষেত্রফল 100 হবে। তাহলে এবার ক্ষেত্রফল যদি 100 হয় নতুনটার, তাহলে বাদিকে কি হবে? ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, তাহলে স্কোয়ার সরালে কি হবে? √100। তাহলে 100-র বর্গমূল করলে 10 10 100। তোমরা কি বুঝতে পারলে আমার ভাষা? এইটার ক্ষেত্রফল 36, এইটার ক্ষেত্রফল 64, এদের সমষ্টিগত 100, তাহলে নতুনটার ক্ষেত্রফল 100। ক্ষেত্রফল 100 হলে তাহলে বাহু কত হবে? স্কোয়ার সরালে √ হবে, তার মানে বাহু হবে 10। বাহু যদি 10 হয়, তাহলে এটার পরিসীমা কত হবে? 4 ইন্টু বাহু, তার মানে বাহু কত? 10। তাহলে তোমরা বলবে স্যার 4 10 40 সেমি। তাহলে বাহু যদি 10 সেমি হয়, পরিসীমা 4 ইন্টু বাহু, তার মানে 4 10 40 সেমি, রাইট? ক্লিয়ার? চলো, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি ও 32 সেমি। এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? আগেরটা যেমন সমষ্টির সমান বলছে, এটা পার্থক্যের সমান। হ্যাঁ, ভালো অঙ্ক, সিম্পল অঙ্ক ভাই। তাহলে একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত? 40। তাহলে পরিসীমা যদি 40 হয় না, বাদিকে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, 4 দিয়ে 40 কাটো, 4 10 40, তার মানে এটার বাহু কত? 10। আর এটার পরিসীমা কত? 32 না? তাহলে পরিসীমা যদি 32 হয়, তাহলে বাদিকে পরিসীমার সূত্র, তার মানে 4 ইন্টু বাহু।
4 দিয়ে 32 কাটো, 4 8 32, তার মানে 8। তাহলে বলো এইটার বাহু, প্রথমটার বাহু 10 আর দ্বিতীয়টার বাহু 8। তাহলে এইটার বাহু যদি 10 হয় তাহলে বলে দিকে এটার ক্ষেত্রফল কত হবে? 10 স্কোয়ার, মানে 10 10 100। এটার বাহু যদি 8 হয় তাহলে এটার ক্ষেত্রফল কত? 8 স্কোয়ার, 8 8 64। এবার বলছে নতুন আরেকটা বর্গক্ষেত্র আছে, এটার ক্ষেত্রফল কত হবে? এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান। আগেরটা সমষ্টির সমান বলছে, পার্থক্যের সমান, মানে এদের ক্ষেত্রফলের পার্থক্য করলে যত হবে নতুনটার ক্ষেত্রফল ততই হবে। বুঝা গেল? এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এদের ক্ষেত্রফলের পার্থক্য কত হবে? এটার ক্ষেত্রফল যদি 100 হয় আর এটার ক্ষেত্রফল 64, তাহলে এদের ক্ষেত্রফলের ডিফারেন্স কত হবে? 34। এদের ক্ষেত্রফলের ডিফারেন্স 34, তার মানে নতুনটার ক্ষেত্রফল 34ই হবে, তাই না? এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। তাহলে ক্ষেত্রফলের পার্থক্য কত? 34, তার মানে নতুনটার ক্ষেত্রফল 34। এবার ক্ষেত্রফল যদি 34 হয় না, তাহলে তোমরা বাদিকে ক্ষেত্রফলের সূত্র বসায় দাও, বাহু স্কয়ার। এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র, তাহলে তোমরা বলবে স্যার নতুনটার বাহু হবে স্কয়ার সরলে √34, 36 এর বর্গমূল 6 6 34। তাহলে এটার বাহু যদি 6 সেমি হয় তাহলে বলে দিকে পরিসীমা কত হবে? পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু, বাহু হচ্ছে 6, তার মানে 4 6 24। বুঝা গেল? তাহলে ক্ষেত্রফলের ডিফারেন্স কত? 36, তার মানে নতুনটার ক্ষেত্রফল 34। ক্ষেত্রফল 36 হলে বাহু হবে 6, তার মানে পরিসীমা কত? 4 6 24। রাইট? বলো ফান্ডা ক্লিয়ার হচ্ছে ভাই? ওকে। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ডিফারেন্স দেওয়া আছে কত? 32। বড়টির বাহু ছোটটি অপেক্ষা 2 সেমি বেশি, অপশন টেস্ট করতে পারো, আমি মনে করো ভাঙাই দেখাচ্ছি। ছোটটার বাহু যদি x হয় তাহলে তোমরা বলবে বড়টার বাহু 2 বেশি, তার মানে x + 2, ঠিক না? 2 বেশি। বড়টার বাহু ছোটটা অপেক্ষা 2 বেশি, ছোটটা x হলে বড়টার x + 2, 3 বেশি হলে x + 3। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। তাহলে স্কয়ার করলে কি হবে? a স্কয়ার + 2 ইন্টু a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 2, প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার, তার মানে x স্কয়ার, প্লাস গুণ করো 2 দুগুণে 4x, প্লাস 2 স্কয়ার মানে 2 দুগুণে 4। আর এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার। তাহলে এটার ক্ষেত্রফল x স্কয়ার প্লাস 4x প্লাস 4, আর এটার ক্ষেত্রফল x স্কয়ার। তাহলে এদের ডিফারেন্স কত? ডিফারেন্স মানে একটা থেকে একটা মাইনাস করো, এটার থেকে এটা যদি বিয়োগ করে x স্কয়ার ক্যান্সেল, 4x প্লাস 4। তাহলে দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ডিফারেন্স কত? একটা থেকে একটা মাইনাস করো, 4x প্লাস 4। আর প্রশ্নে দেখো ক্ষেত্রফলের ডিফারেন্স কত বলছে? 32, তাই না? তাহলে 4x এর মান কত? 4 ওই পারে গেলে মাইনাস হবে, 32 থেকে 4 মাইনাস করলে 28, 4 দিয়ে 28 কাটো 7, x এর মান হচ্ছে 7। x এর মান যদি 7 হয় তার মানে ছোটটার বাহু হচ্ছে 7 সেমি আর বড়টার বাহু 2 বেশি, তার মানে 7 যোগ 2 অর্থাৎ কত? 9 সেমি, তাই না? ছোটটার বাহু 7 সেমি আর বড়টার বাহু 2 বেশি হবে, তার মানে 9 সেমি হবে। রাইট? চলো আসো, একটি আয়তক্ষেত্র আর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। খুব ভালো অঙ্ক, দেখো 2002 2005 আসছে। একটা আয়তক্ষেত্র আছে আর একটা হচ্ছে বর্গক্ষেত্র আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রে বাহুর থেকে 5 সেমি বেশি, এটার বাহুর থেকে দৈর্ঘ্য 5 সেমি বেশি আর প্রস্থ হচ্ছে বাহুর থেকে 3 সেমি কম। আয়তক্ষেত্রের পরিসীমা কত? রাইট? বর্গক্ষেত্রে বাহু যদি x ধরি তাহলে তোমরা বলবে স্যার এটার দৈর্ঘ্য হবে 5 বেশি, তার মানে x + 5। আর বর্গক্ষেত্রে বাহু যদি x হয় তাহলে প্রস্থ হবে 2 কম, তার মানে কত হবে? সরি 3 কম, x - 3, তাই না? এটার বাহু x হলে তাহলে দৈর্ঘ্য 5 বেশি, x + 5, আর প্রস্থ এটার থেকে 3 কম, x - 3। এবার পরেরটা পরে, আগেরটা ভাবো। দেখো দুইটার কি সমান? এরিয়া সমান। এইটার এরিয়ার সূত্র কি? লম্বা ইন্টু চওড়া, লম্বা x + 5 ইন্টু চওড়া x - 3। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর এটার এরিয়ার সূত্র বাহু স্কয়ার, বাহু হচ্ছে x তার স্কয়ার। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। প্রশ্নের ভাষা অনুযায়ী দুইটা নাকি সমান, তাহলে সমান করে দাও। এটা আয়তক্ষেত্রের এরিয়া, এটা বর্গক্ষেত্রের এরিয়া, সমান বলছে ভাই, সমান করে দিই। রাইট? তাহলে আসো এখানে গুণ করে x গুণ করে x স্কয়ার, x দিয়ে 3 কে করো তাহলে -3x, প্লাস 5 দিয়ে x এর গুণ করো 5x,
5 দিয়ে 3 কে গুণ করো, প্লাস এ মাইনাস এ মাইনাস, 3 5 15 সমান সমান এক্স স্কোয়ার। 5টা এক্স থেকে 3টে এক্স গেলে 2টে এক্স, 15টা ওই পারে গেলে প্লাস 15 হবে। এক্স এর মান কত? 2 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে 15/2। 2 দিয়ে 15কে ভাগ করো, 7 দুগুণে 14 থাকবে 1, 5 দুগুণে 10, তার মানে এক্স এর মান কত? 7.5। এক্স এর মান যদি 7.5 হয় তাহলে মন দিয়ে শোনো, তাহলে বলছে আয়তক্ষেত্রের পরিসীমা, এটা যদি 7.5 হয়, বর্গক্ষেত্রে বাহু 7.5, তাহলে এটা 5 বেশি হবে। 7.5 যোগ এক্স এর মান 7.5 যোগ 5, তার মানে 12.5 হবে। আর প্রস্থ হবে 3 কম, 7.5 থেকে 3 মাইনাস করলে 4.5। তাহলে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 12.5 আর প্রস্থ 3 কম, কত হলো? 4.5। তাহলে 2 গুণন যোগ করো 12.5 আর 7.5 যোগ করো, 5 5 10 শূন্য থাকবে 1, 12 4 16, 1 17, 1 ঘর আগে দশমিক, তার মানে 17 আর 2 গুণ করো, 17 দুগুণে 34 সেমি। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হয়? যোগ করো 17, 17 আর 2 গুণ করো, তার মানে পরিসীমা 34 সেমি। বুঝা গেল? এইটার বাহু যদি কত হয় ভাই? এইটার বাহু যদি হয় এক্স এর মান 7.5, তাহলে এটা দৈর্ঘ্য হবে 12.5, 5 বেশি, আর এটা প্রস্থ 4.5। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলাম, তার মানে কত হয়? 34। ক্লিয়ার? চলো, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 12 মিটার ও 15 মিটার, মানে দৈর্ঘ্য 12, প্রস্থ 5। এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত? হ্যাঁ, আসো, তাহলে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত ভাই? 12 আর প্রস্থ কত? 5। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 5 12 60। এটার ক্ষেত্রফল যদি 60 হয়, তাহলে বলছে একটা বর্গক্ষেত্র আছে ভাই, তাহলে এইটার ক্ষেত্রফল 60 হবে। এটা আমার কথা না, এটা প্রশ্নের কথা। বলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 60 বর্গ সেমি, সরি 60 বর্গ মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সরি এটা 40 কেন লিখি, এটাও কত হবে? তোমরা বলবে 60 হবে। দুইটার এরিয়ায় 60, এইটার ক্ষেত্রফল 60 হলে এটারও 60। এবার এটার ক্ষেত্রফল যদি 60 হয় না, তাহলে মন দিয়ে শোনো, তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্রটা লেখ। ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে স্কয়ার সরালে কি হবে? তোমরা বলবে স্যার ডান দিকে রুট হবে, তাহলে √ 60। তাহলে 60 এর বর্গমূল করলে কত হয়? 60 কে ভাঙালে কত হয়? 4 15 60। তাহলে বলে 4 এর বর্গমূল কত? 2 দুগুণে 4, একটা 2 বাইরে আসবে, আর √ 15 √15। তাহলে 4 এর বর্গমূল 2 আর 15 √15 হবে। তাহলে বাহু যদি 2 √15 হয়, তাহলে কর্ণ কত হবে? কর্ণের সূত্র হবে √2 ইন্টু বাহু। বাহু কত? 2 √15। তাহলে 2 2 থাকবে এখানে, তাই না? বুঝা গেল? ক্ষেত্রফল 60 হলে বাহু হচ্ছে √60, ভাঙালে 2 √15। কর্ণের সূত্র √2 ইন্টু বাহু, বাহু 2 √15, 2 2 রুট রুট গুণ হবে, তাহলে √2 আর √15 গুণ করলে √15 দুগুণে 30, তাই না? বুঝতে পারছো? ভাষা অনুযায়ী চলতে হবে। এটার ক্ষেত্রফল 60 হলে এটার ক্ষেত্রফল 60, তার মানে বাহু হবে 2 √15, 2 √15। তাহলে কর্ণ √2 ইন্টু বাহু, তার মানে এটা আসলো। এবার দেখো 51 কি বলছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, দৈর্ঘ্য কত বলছে? 48। আচ্ছা, আর এই দৈর্ঘ্যই কি বলছে? প্রস্থের 4 গুণ। তাহলে দৈর্ঘ্য যদি 48 হয়, তাহলে প্রস্থের 4 গুণ না 3 গুণ, তাই না? তাহলে 3 দিয়ে 48 কাটো, তাহলে তোমরা বলবে স্যার প্রস্থ হবে 16, রাইট? তাহলে দৈর্ঘ্য 48 মিটার, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য 48, প্রস্থই গুণন 3, 3 দিয়ে 48 কাটো 16, তার মানে দৈর্ঘ্য যদি হয় 48, তাহলে প্রস্থ হবে 16 মিটার। পান্ডা ক্লিয়ার হচ্ছে? ভেরি গুড। এবার বলছে এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আসো এই আয়তক্ষেত্রটার পরিসীমা বার করো। 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 48, প্লাস প্রস্থ হচ্ছে 16, তাহলে 2 গুণন 64, 64 দ্বিগুণে কত হয়? 128। তাহলে বলো এইটার বাউন্ডারি বা পরিসীমা যদি 128 হয় না, তাহলে তোমরা বলবে স্যার বর্গক্ষেত্রের পরিসীমা 128। দুইটার সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র আছে, এটার বাউন্ডারি 128 হলে এটার বাউন্ডারি 128, তাহলে বাদিকে বাউন্ডারির সূত্র 4 ইন্টু বাহু, 4 দিয়ে 128 কাটো 32, তার মানে বাহু কত হলো? 32। তাহলে বাহু যদি 32 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? তোমরা বলবে ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার। বাহু 32 না, তা স্কয়ার। তাহলে 32 স্কয়ার ভাঙো, তাহলে তোমরা বলবে স্যার 1024 বর্গমিটার, তাই না?
তো এইটার পরিসীমা 128 হলে এটার পরিসীমা 128, পরিসীমা 128 হলে বাহু হবে 32, ক্ষেত্রফল বাহু স্কয়ার 32 এর স্কয়ার কত হয়, তার মানে তোমরা বলবে 1024 বর্গ সেমি, রাইট। চলো, শুধু ভাষা অনুযায়ী চলতে হবে বস, রাইট। চলো, একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 35 আর প্রস্থ 15 হলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত? এটা তো আরো বাচ্চাদের অঙ্ক হয়ে গেল। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা আগে বার করে নাও। পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 35 প্লাস প্রস্থ, প্রস্থ হচ্ছে 15। তাহলে 2 গুণন এই দুইটা যোগ করে কত হয় 50, 50 দুগুণে কত হয় 100 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যদি 100 হয় তাহলে তোমরা বলবে স্যার বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 100ই হবে। দুইটার পরিসীমা সমান বলছে, তাই না? এটার পরিসীমা যদি 100 হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 100 হবে, এটা নতুন কিছু তো হবে না ভাই। তাহলে এটার পরিসীমা যদি 100 হয় তাহলে বাদিকে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, তাহলে 4 দিয়ে 100 রেখা তো 25, তার মানে কত হবে? বাহু হবে কত? 25। সেমি না মিটারে আছে? মিটার, তাই না? এটার পরিসীমা যদি 100 হয়, এটার পরিসীমা 100, পরিসীমা 100 হলে বাহু 25 হবে, রাইট। তার মানে বর্গক্ষেত্রে বাহু হবে অপশনে। 53 2 সেমি, 3 সেমি এবং 6 সেমি বাহু বিশিষ্ট তিনটি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো, নতুন বর্গক্ষেত্রে বাহু কত? তাহলে কয়টা বর্গক্ষেত্র আছে? 3টা। প্রথমটার বাহু হচ্ছে 2 সেমি, দ্বিতীয়টার বাহু কত? 3 সেমি, আর তৃতীয় আরেকটা বর্গক্ষেত্র আছে, এটার বাহু হচ্ছে কত সেমি? এটার বাহু হচ্ছে 6 সেমি। এই 3টা বর্গক্ষেত্র দিয়ে একটা বড় বর্গক্ষেত্র তৈরি করা হলো। তাহলে বলছে বড় বর্গক্ষেত্র আরো বড় হবে, এটার এরিয়া কত, এটার বাহু কত? আচ্ছা বলো দেখি, এই 3টা বর্গক্ষেত্র মিলে এই বর্গক্ষেত্র তৈরি করছো না? 3টা দিয়েই তো বড়টা তৈরি হয়েছে, তাহলে 3টার ক্ষেত্রফল যত হবে বড়টার ক্ষেত্রফল ততই হবে। এই 3টা মিলে টোটাল ক্ষেত্রফল যা হবে বড়টার ক্ষেত্রফল তাই। তাহলে এটার বাহু যদি 2 হয়, এটার ক্ষেত্রফল 2 স্কয়ার, 2 দুগুণে 4। এটার বাহু 3, তাহলে ক্ষেত্রফল 3 স্কয়ার, 3 3 9। এটার বাহু 6, তাহলে ক্ষেত্রফল 6 স্কয়ার, 6 6 34। তাহলে এটার ক্ষেত্রফল 4, এটা 9, এটা 13, এদের টোটাল ক্ষেত্রফল কত? 4 যোগ 9 যোগ 13 আর 36, তার মানে কত হয়? 49, তাই না? এদের টোটাল ক্ষেত্রফল কত? 49। তাহলে বড়টার ক্ষেত্রফল 49 হবে। স্যার কেন হবে? কারণ এটা তো দেখো, এটা আসলো কোথা থেকে? এই 3টা দিয়েই তো বড়টা তৈরি হয়েছে, এটা তো অন্য জায়গা থেকে ঘুরে আসে নাই। তাহলে এদের ক্ষেত্রফল যদি 49 হয় তাহলে বড়টার ক্ষেত্রফল 49 হবে। তাহলে ক্ষেত্রফল যদি 49 হয় তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার, তাহলে স্কয়ার সরলে কি হবে? ডান দিকে রুট হবে, এখানে স্কয়ার সরলে রুট হবে। 49 এর বর্গমূল কত হয়? 7। তার মানে নতুন বর্গক্ষেত্রে বাহু কত হবে? 7 সেমি। বুঝা গেল কি বললাম? 2013-তে আসছে বিসিএস এ। এদের টোটাল ক্ষেত্রফল 49, তাহলে বড়টার ক্ষেত্রফল 49, ক্ষেত্রফল 49 হলে বাহু হবে 7, রাইট। চলো লাস্ট অঙ্ক 54। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? 144 বর্গ সেমি। এর কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা কত? দেখো আগে এটা বুঝো, হ্যাঁ, এটার ক্ষেত্রফল কত? 144। তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্রটা লেখো বাহু স্কয়ার। এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার, তাহলে স্কয়ার সরলে রুট হবে, তাহলে রুট ওভার কত হবে? 144, 144 এর বর্গমূল হবে কত? 12। তাহলে এই যে একটা বর্গক্ষেত্র আছে না, এটার বাহু হচ্ছে কত বলে দেখি? 12। এবার বলছে এটার কর্ণের উপর না আরেকটা বর্গক্ষেত্র আঁকবো, কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্র। একটা বর্গক্ষেত্র তো আছে, এটার বাহু হচ্ছে 12 সেমি, আরেকটা বর্গক্ষেত্র আঁকবো এটার কর্ণের উপর। তাহলে এই নতুন বর্গক্ষেত্রে বাহু কার সমান হবে বলে দেখি? কর্ণের সমান হবে, কর্ণের। যেহেতু কর্ণের উপর বর্গক্ষেত্রটা আঁকছো তুমি, তাহলে এই নতুন বর্গক্ষেত্রে বাহু কর্ণের সমান হবে। মানে এই পুরানা বর্গক্ষেত্রে বাহু যদি 12 হয় তাহলে এটার কর্ণ কত হবে? কর্ণের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহু, বাহু হচ্ছে 12, 12 আর √2 গুণ করো 12 √। তাহলে পুরানা বর্গক্ষেত্রে কর্ণ যদি 12 √2 হয় না, তাহলে এই নতুন বর্গক্ষেত্রে বাহু কত হবে? 12 √2। ওকে, রিল্যাক্স ভাবে বুঝো, পুরনো নতুন কি হচ্ছে স্যার? দেখো একটা বর্গক্ষেত্র আগে ছিল, তার বাহু 12, কর্ণ 12 √2, কর্ণ 12 √2, এতদূর ক্লিয়ার? ওকে। এবার নতুন বর্গক্ষেত্রটা যেহেতু কর্ণের উপর আঁকা হয়েছে, যেহেতু কর্ণের উপর আঁকা হয়েছে, কর্ণকে বাহু ধরে আঁকা হয়েছে, তাহলে কর্ণ 12 √2, তাহলে এই নতুন বর্গক্ষেত্রে এটার বাহু কত হবে? এটার বাহু হবে 12 √2।
ঠিক না? কর্ণের উপর যেহেতু আঁকা হয়েছে কর্ণ 12√2, তাহলে এটার বাহু হবে 12√2, তাহলে এটার এরিয়া কত হবে? 12√2 তার স্কোয়ার। তাহলে ভাঙো 12 স্কোয়ার কত হয়? 144। ক্ষেত্রফল 12 স্কোয়ার না 12 স্কোয়ার 144, √2 স্কোয়ার 2, দুইটা গুণ করো, তার মানে 288। 12 স্কোয়ার 144, √2 স্কোয়ার 2, দুইটা গুণ করো 288। বুঝা গেল? তাহলে বর্গক্ষেত্রটা কার উপর আঁকা হয়েছে? কর্ণের উপর। তাহলে কর্ণ যদি 12√2 হয়, তাহলে নতুন বর্গক্ষেত্রের বাহু হবে 12। বাহু 12√2 হলে ক্ষেত্রফল 12 স্কোয়ার, 12√2 স্কোয়ার 12 স্কোয়ার 144, √2 স্কোয়ার 2 গুণ করো, তার মানে কত হবে? ও হো 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 হো, সরি আমি প্রশ্নই দেখিনি। এটার বাহু বার করতে বলেনি তো, নতুন বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে বলছে। পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, বাহু কত? 12√2। সরি ভাই, হ্যাঁ, তার মানে 4 × 48 √2। ওকে, তাহলে এইটার কর্ণ যদি 12√2 হয়, তাহলে এই বর্গক্ষেত্রে বাহু হবে 12√2, বাহু 12√2 হলে পরিসীমা হবে 48√2। ওকে, তাহলে এই ছিল বর্গক্ষেত্রের 54টি অঙ্ক। নতুন বইয়ের, নতুন এডিশনে দেশ দাসের বইয়ের যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্ক ধরে ধরে সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো, একটু ভালো লাগলো কিনা জানাবো অবশ্যই। আর যদি ভালো লাগে, হ্যাঁ, তাহলে অবশ্যই ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে তোমরা উৎসাহ দেখালে আমি বাকি চ্যাপ্টার গুলো খুব শীঘ্রই প্রোভাইড করে দেবো। ওকে, কিন্তু দেখা যাচ্ছে পরিমিতির চ্যাপ্টার গুলো তোমরা উৎসাহ উদ্দীপনা কম দেখাচ্ছ। তাহলে যদি কম দেখাও তাহলে কিন্তু লিটে লিটে আসবে, রাইট? আর যদি বলো না স্যার আমি শেয়ার করছি, ইসে করছি, উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছি, ওকে, সিরিয়াসলি দেখবো ভিডিওগুলো, তাহলে আমি খুব শীঘ্রই বাকি চ্যাপ্টার গুলো প্রোভাইড করে দিব। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।